এরপর ওই নামাজ দাঁড়ানো অবস্থায় তীরটা বের করে ফেলছে, একটু লড়েও নাই, শব্দ হয় নাই, টেরই পায় নাই। কন্যা সুবহানাল্লাহ আসতে কইলেন? তখন কি ওই লোকাল ইঞ্জেকশন দিয়ে কি লোকাল করার ব্যবস্থা ছিল বাবা? কন্ত ব্যবস্থা ছিল? সুবহানাল্লাহ। তুমি এমনই ভাবে আল্লাহর সামনে দাঁড়াও, আল্লাহর ইবাদত করো, তুমি যেন আল্লাহকে দেখতেছো। যদি তুমি তা মনে করতে নাও পারো, এইটা মনে করো আল্লাহ তোমাকে দেখতেছে। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, যা করবো আল্লাহর জন্য করবো, মরবো আল্লাহর জন্য মরবো। কি আল্লাহর জন্য মরবেন না দলের লেগে মরবেন? কথা কন না কা। এখন তো অনেকে দলের লেগেও মরে, দলের লেগে মরলেই শহীদ, বোঝেন নাই? দলের লেগে মরলে শহীদ হইবে? কথা কন না কা। দলের লেগে মরলে শহীদ হবে? মরতে হবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য জীবনকে কোরবান করতে হবে। আল্লাহ মরো, আল্লাহর জন্য মরো, মরো আল্লাহর জন্য মরো, দলের জন্য নয়, নেতার জন্য নয়, অন্য কারো জন্য নয়। মরব আল্লাহর জন্য মরব, যা করব আল্লাহর জন্য করব। কে কে করবো? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবেন, আমিন। বাবা, ইসলামকে সাইনবোর্ড দিয়ে আমাদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছে, ইসলামকে সাইনবোর্ড দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করা হচ্ছে। জানি না আমার কথা আপনাদের কত ভালো লাগবে। হাজরিন ভাইরা আমার, যা করবেন আল্লাহর জন্য করবেন, আল্লাহর জন্য করবেন, কবুল হয়ে যাবে। আর মানুষের জন্য, আর মানুষ দেখানোর জন্য করবেন, মাটি হয়ে যাবে। কিয়ামতের দিন দাঁড়াবেন আল্লাহর দরবারে, দাঁড়াই করে আল্লাহ আমি তো দুনিয়ায় শহীদ হয়েছিলাম। আল্লাহ কি কইবে জানেন? তুমি তো মানুষের দেহানি লেগে শহীদ হয়েছিল, যাও জাহান্নামের পথে আড়ো। কথা বোঝেন? মস্তা বোঝেন? বোঝেন? যা করবেন আল্লাহর জন্য। তুমি নামাজ পড়েছিলে, আল্লাহ আমি তো নামাজ পড়ছি সারা জীবন, কপালে আমার দাগ পড়ে গেছে। তুমি মানুষকে দেখানোর জন্য কপালে দাগ লাগাইছো, যাও যেই পথে তোমার যাওয়ার দরকার সেই পথে যাও। কারণ আল্লাহ পাক কারো উপরে জুলুম করবেন না, এক জাররা পরে জুলুম আল্লাহ করবেন না। যার যতটুকু প্রাপ্য আল্লাহ তাকে ততটুকুই দান করবেন, ততটুকুই আল্লাহ হিসাব করে আল্লাহ দিবেন। ভাইরা আমার, ইবাদত বন্দিগি সবকিছু আল্লাহর জন্য। আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার মৌত সবকিছু আল্লাহর জন্য। মানুষ কি চাইলে হাসতে পারে? বলেন তো বাবা, মানুষ কেউ চাইলে হাসতে পারে? হাসে কখন? যখন তার মনের মধ্যে একটা তৃপ্তি আসে, যখন তার মনের মধ্যে একটা প্রশান্তি আসে, তখন সে হাসে। কথা কান না কা। প্রশান্তি সে হাসি আসে, যখন ব্যথা আসে তখন সে কান্দে। হাজরিন, আল্লাহ বলেছেন ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন তিনি বাঁচান, তিনি মারেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেছেন তিনি হাসান, তিনি কাঁদান, তিনি বাঁচান, তিনি মারেন। কন্না সুবহানাল্লাহ। আপনি চাইলে হাসতে পারবেন না, আপনি চাইলে হাসতে পারবেন না। হাসিটা ওই মুখের ওই দাঁত শিখেই থাকবে, ওই পর্যন্ত। মনের হাসি হবে না। মনের হাসি হইতে হইলে আল্লাহ তাকে হাসাবে। তিনি হাসান, তিনি কাঁদান, তিনি বাঁচান, তিনি মারেন। কন্না সুবহানাল্লাহ। ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তিনি হাসান, তিনি কাঁদান, তিনি বাঁচান, তিনি মারেন। সুবহানাল্লাহ। আপনি চাইলে হাসতে পারবেন না, আপনি চাইলে কাঁদতে পারবেন না। হাজরিন, আপনি চাইলে মরতে পারবেন না যদি আল্লাহ আপনাকে না মারে, আপনি চাইলে বাঁচতে পারবেন না যদি আল্লাহ আপনাকে না বাঁচায়। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, নিজেকে আল্লাহর প্রতি সবুর্দ করে দেন। আমাকে, আপনাকে, সবাইকে এই ইয়াকিনটা নেন। আজকে নাইতুর রহমান কমপ্লেক্সে একটাই শর্ত হোক, আমার জীবনটা আমি আল্লাহর হুকুম মোতাবেক পরিচালনা করতে চাই। রাজি? কে কে রাজি? আমি হাতটা দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। আমার কথায় নয় বাবা, আল্লাহর কথায় চলো। যেরকম আল্লাহ চলতে গেছে সেইরকম চলো। হাজরিন, মনে করবেন না যে পীর মুরিদি একটা রসমের আওয়াজ। না ভাই, পীর মুরিদি ভাসছে আসে নাই বাংলাদেশে। ইসলাম কি ভাসছে আইছে সাগরের ফেনার, ওই সাগরের মধ্যে ওই কি বলে আছে না, টগর আছে না, টগর কচুরিপানা আছে না, এই কি বলে, সাগরে একটা তক্তা পড়লে ঢেউতে
এরকম তরের দিকে ঠেলে না, কথা কান না কয় না ভাইসে আইছে, এটা পাইছে কথা ভাইসে আইছে সাগরে। বাংলাদেশে ইসলাম ভাইসে আসে নাই, কি ভুল বললাম নাকি? ইসলাম বাংলাদেশে ভাইসে আসে নাই, ইসলাম এসেছে আউলিয়া কিরামের বদৌলতে। বলেন আলহামদুলিল্লাহ। আজকে শর্ষিরা বলেন, আমাদের শর্ষিরা বয়স করে জানেন 400 বছর বাংলাদেশে। আমরা কিন্তু বাঙালি না, এটা জানিয়ে রাখেন। আমরা আরব থেকে, মদিনা শরীফ থেকে আমার পূর্বপুরুষ আসছে। ফুরফুরা হুজুর এই কালকে যে আমার মামা আসছিলেন, দেখছেন তো আমার মামা আসছিলেন, একজন আসছিলেন ফুরফুরা শরীফ থেকে আসছেন। তারা কি বংশ? কুরাইশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘুমাইয়া আছেন, তার বংশধর তারা। ফুরফুরা শরীফ আমাদের পীর মুজাদ্দেদ জামান ফুরফুরা আবু বকর রাহমাতুল্লাহ আলাইহির প্রধান খলিফা আমার বড় আব্বা শাহ সুফি নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। ফুরফুরা সিলসিলার বয়স 750 বছর বাংলাদেশে, এই ভারতবর্ষে 750 বছর। আমরা তো ফুরফুরা সিলসিলার কথা বোঝেন না কি বলছি? এই ফুরফুরা শর্ষিনার বয়স কত? 750 বছর। কত বছর? 750 বছর। হাজরিন ভাইরা আমার, এজন্য সবসময় মনে রাখবেন। এ ভাই একটা কথা বলবো, একটা কথা বলি। তেঁতুল গাছের গোড়ায় যদি জের ভরে শিরা ডালা হয়, চুকা তেঁতুল কি মিষ্টি হবে? বলেন সবাই, বলেন হবে? হবে না। মিষ্টি আম গাছের গোড়ায় জের ভরিয়া যদি চুকা তেঁতুলের রস ডালা হয়, চুকা তেঁতুল কি মিষ্টি, আপনার এই মিষ্টি আম কি চুকা হবে? হবে না। হিসাবটা মনে রাখবেন। ইসলাম বললে ইসলাম হয় না। মদের দোকানে অনেকে ইসলাম লাগায়, কি জীবনে তো দেখলাম না। মদের দোকানে যদি কেউ ইসলাম লেখে, মদ কি হালাল হবে? কথা কান না। সুদের দোকানে যদি কেউ ইসলাম লেখে, সুদ কি হালাল হইবে? ইসলাম রে ব্যস্পা, বুঝে শুনে ব্যস্পা বাবা। হাজরিন, আমরা ইসলামকে বিক্রি করব না। ইসলামের অনুশাসন, আল্লাহর বিধান, হুকুম আহকাম মেনে আমরা চলবো, ঠিক কিনা কন? আমার প্যারের ধান্দা যেন ইসলাম না হয়, ইবাদতের জন্য ইসলাম হয়, ঠিক কিনা কন? কারণ আল্লাহ শর্ত দিয়ে দুনিয়ায় পাঠাইছে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। জিন এবং ইনসানকে আল্লাহ দুনিয়ায় পাঠায় তার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ কইবেন না? শোনেন, যার যতক্ষণ রেজেক আছে, দানা আছে, সে কিন্তু মরবে না। সুবহানাল্লাহ কইবেন না? বলেন না সুবহানাল্লাহ। মরণ যেদিন আইবে, যেথায় থাকেন আপনি, সেখানে আপনার যেতেই হবে। আপনার মৌত কোথায় আছে আপনি জানেন? জানেন? আমার মৌত কোথায় আছে আপনি জানেন? জানেন। আল্লাহ, এটা আল্লাহ লিখে রেখেছেন, এটা কেউ জানে না। মালাকুল মৌতের স্লিপ দেওয়া হয়, অমুকখানে আছে, যাও তোমার কাম তুমি করো। সুবহানাল্লাহ। হাজরিন, যাই হোক, আমার হায়াত, আমার মৌত, আমার রেজেক, আমার দৌলত সবকিছু আল্লাহর জন্য হয়। রাজি আছেন তো? রাজি। আল্লাহ কবুল করো, আমিন। হাজরিন, বিষয়টা হচ্ছে যত দিন যাচ্ছে মানুষ যেন কেমন হয়ে দিতেছে। শোনেন, একটা পাগল যদি এই রাস্তার পাশে কিছু বলে, পাগলের লগে লগে সবাই দৌড় দেওয়া যায়, কথা কান না। তা কি হইবে? ফালা না, তুইও পাগল, কথা কান না। আর একজন ভদ্র আবেদ আল্লাহওয়ালা, সে যদি একটা কথা বলে, তার অনুসরণ করা যায়। অনুসরণ করতে হবে আবেদের, অনুসরণ করতে হবে হাদির। কথাটা মনে রাখবেন, সবার কিন্তু অনুসরণ করা যায় না। আবার একজন একটা কইছে, ওইটাই মানলাম, তো হেলে তার ডাক্তার কবিরাজ লাগে না, কথা কন না। সবাই মশলা যদি হনেন, মশলা নেবেন কার ডেগনে? মুফতির ডেগনে। আর মশলা যদি নেন, ওই কি বলে আপনার, ওই যে কি বলে, ওই যে আপনার কি বলে, ছাগল বিক্রি করে না, ছাগল বেচে, হরিয়া না কি কয়, হরিয়া কয় না কি কয়, ফরিয়া, ফদিয়া নাকি না হদিয়া, কোনটা জানে কেরা। যাই হোক, এই ফরিয়া না কি কয়, যাই হোক, অর্থাৎ ছাগলের বয়স কত? একটা ছাগল সত্তর উপযুক্ত কয় বছর? 1 বছর হইতে হবে না? 1 বছর পুরো হইতে হবে, শর্ত। ফরিয়ায় কইছে এইটা দিয়ে কোরবানি হবে, সদকা হবে। ছাগলের বয়স 6 মাস হয় নাই, কথা কন না। ছাগলের বয়স 6 মাস হয় নাই, এখন এই মসনদ দেশে যে সব জায়েজ। ফরিয়ায় কইছে, কেরা কইছে? ফরিয়ায় কইছে না জায়েজ। ফরিয়াটি করে যদি ফতোয়া আলাম, তাই তো সব লইয়া পানিতে পড়া লাগবে। কি ভুল কইলাম নাকি? হাজরিন, ফরিয়ার মশলা নেওয়া যাইবে না। বিজ্ঞ অভিজ্ঞ ডাক্তার, যিনি ডাক্তারি বিষয়ে তার অভিজ্ঞতা আছে, ধর্মীয় বিষয়ে তার অভিজ্ঞতা নাই। এ ভাই, শারীরিক ডাক্তারদের, চিকিৎসক,
এই চিকিৎসক সে আপনাদের ট্রিটমেন্ট করবে, আপনার হার্টের সমস্যা হয়েছে, লাংসের সমস্যা, লিভারের সমস্যা, এইটা কি আমরা মুক্তির দইবে? কথা কান না, মুক্তিতে হবে, ওটা ডাক্তার লাগবে। হেকিম যে আমরা এই রস এই পাতা বাড়িয়া এবার আমরা কি বলে বড়ি বানাইয়া সালসা বানাইয়া এই যে খাওয়াই যে হেকিম, এইটা কি আমরা এলোপতি ডাক্তার দইবে? হেদারে গেলে কইবে যে পাইছো কোথায়, সব ভামরামি, ঠিক না। কথা বুঝছেন কি? গাছ গাছের গুণ আছে না? কথা গান গাছ গুণ আছে না? হাজরিন, এলোপতি ঔষধ, হোমিওপ্যাথি ঔষধ, এবার কি বলে কবিরাজি ঔষধ আছে কি নাই? আছে। আবার আল্লাহ পাকের পবিত্র কালাম পড়িয়ে যদি কেউ ফু দেয় তারও আল্লাহ সুস্থ করিয়ে দেয়। সুবহানাল্লাহ কইবেন না? বহু ক্যান্সারের রোগী আল্লাহ ভালো করছে। অসুস্থ হয়েছে, সূরা ফাতিহা পড়িয়া 41 বার সকাল বিকাল ফু দিয়েছে, আল্লাহ সুস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সুস্থ করার মালিক কে? আল্লাহ। কি মালিক? আল্লাহ। হাজরিন, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা হাজরিন, যাই হোক, যে কথা বলতেছিলাম, ইবাদত বন্দেগী সবকিছু থাকবে কি? ইখলাস। কি থাকতে হবে? ইখলাস ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। সারা জীবন ইবাদত করেন, নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগাইয়ে বলেন, অনেকে মক্কা শরীফ হজে যায়, যায় না? যায়। মক্কা শরীফ যাইয়া সেজদা দিয়ে কয়, আল্লাহ ঘরের সামনে যাইয়া নামাজে সেজদারত অবস্থায় কয়, মনে মনে কইতে আছে যে আপনার এই দেশে গেলে তো মানুষে কইবে আমার হাজি সাহেব, মনে মনে খুব ফলতে আছে, কোলবালিশ হয়েছে, মানুষ আমাকে হাজি সাহেব বলবে। মক্কা যাইয়া ধাক্কা খাইয়া নাম কেলাইয়া হাজি। আমার দাদা এই কথাটা কইতে, এটা আমি কই না, কিন্তু আমার দাদাই কইছে, মক্কা যাইয়া ধাক্কা খাইয়া নাম কেলাইয়া হাজি। কথা বুঝছেন তো কি কইছি? হাজরিন, হজ করব হাজি লেখার লাগিয়া? কথা কান না কেন? আলেম হবেন, এলেম অর্জন করবেন কি আলেম লেখার জন্য? ইবাদত করবো কি আবেদ লেখার জন্য? না, আল্লাহর জন্য। কার জন্য? কার জন্য? শারসিনা থেকে আপনাকে একটা তালিম দেওয়া হইলো, যা করবো সব আল্লাহর জন্য। কে কে রাজি? নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। আমার জীবন বলেন, মরণ বলেন, হায়াত বলেন, রেজেক বলেন, দৌলত বলেন, সব হয় আল্লাহর জন্য। আহ, কি হয়েছে? দলের লেগে মরে। কি হয়েছে? মানুষ শহীদ বলবে, দেখেন না নমগত শহীদ কে এখন? কথা বোঝেন নাই? শহীদ বিশ্বজিৎ, একটা চত্বর দেখে এলাম ওই বাংলা বাজার ওই কোনায় একটা শহীদ বিশ্বজিৎ। শহীদের শহীদ কি আমি যারে তারা শহীদ লেখা যায়? কথা কান না, যারে তারা শহীদ লেখা যায়? হাজরিন, শহীদ কাকে বলে? বোঝো শহীদ কাকে বলে? তাদের ব্যাপারে ঘোষণা এসেছে, তাদেরকে তো মৃত্যু বলল না। কন্যা সুবহানাল্লাহ, তারা কবরে জীবিত। তারা হাজরিন, শহীদ কইলি শহীদ আনে খুঁজছে, দেখা লাগে যে তাজা আছে না গল্লে গেছে। কথা কান না, খুঁজছে দেখা লাগে না? শহীদ শহীদ করো, তাজা আছে না গল্লে গেছে, দেখা লাগবে তো না। হাজরিন, বহু সাহাবায়ে কেরাম, বহু আউলিয়া কেরাম, বহু শহীদান, তাদের কবরে এখনো লাশ জিন্দা আছে। হাজরিন, ইরাক একটা নদীর পারে দুইজন সাহাবী ইন্তেকাল করেছে, স্বপ্ন দেখানো হয়েছে, সেখান থেকে যেন তার লাশ সরাইয়ে নেওয়া হয়। ইরাকে তৎকালীন যে গভর্নর ছিল তার দায়িত্বে সেই লাশকে ওখান থেকে সরানো হবে। হজের পরে এই আয়োজন করা হয়েছে, হাজিরা আসছে বিভিন্ন দেশ থেকে। এরপর আমি সাহাবী তো খোলার পর দেখে যে ওপেন যেমন রাখছে তেমন আছে। এইখানে আপনার একটা ছিদ্র, তীর মারছে, তীর মারছে যখন তার হাতটা এখানে দিয়ে রাখছিলেন তিনি, এইভাবে হাতটা রাখা, যেই হাত সরায় সিরসির করে রক্ত বাইরে। সুবহানাল্লাহ আসতে কইলেন? একটু যত জোরে জবান আছে কন্যা সুবহানাল্লাহ। হাজরিন, তাদের মাজার শরীফ, এই দুইজনের মাজার শরীফ এক জায়গায় ইরাকে, এবং সেখানে সালমান পার্কে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তার মাজারও সেখানে আমি জিয়ারত করেছি, আলহামদুলিল্লাহ। হাজরিন, শহীদ বললি কিন্তু শহীদ হয় না। শহীদ কাকে বলে? যে যে ব্যক্তি যুদ্ধের ময়দানে শহীদ হয় আল্লাহর জন্য, তাকে শহীদ বলে। যে আল্লাহর গাজী হয় তাকে গাজী বলে। সুবহানাল্লাহ।
খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবনে ইরাদা করেছেন তিনি শহীদ হবেন, শহীদ হবেন, শহীদি তামান্না নিয়ে ঘুরেছেন, কিন্তু আল্লাহ তাকে করেন নাই। স্বাভাবিক মৃত্যু তার হয়েছে। এটা আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? কন্যা কার ইচ্ছা? মানুষ চাইলে কিন্তু কিছু পারে না, আল্লাহর হুকুম হইতে হবে। আপনি চাইলেই কিন্তু হয় না। হাজরিন, সবকিছু আল্লাহর ইচ্ছা। রেজা বিল কাজা, আল্লাহর সন্তুষ্টে বান্দা সন্তুষ্ট থাকবে। যাই হোক হাজরিন, আমাদের ইবাদত বন্দিগি, জিকির আজগার, ওয়াজ নসিহাত, আমল আখলাক, লেবাস পোশাক সবকিছু নবীজির তরিকা হবে। রাজি আছেন তো? রাজি রাজি। আল্লাহ প্রশ্ন করেছে, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে প্রশ্ন করেছে, বান্দা তুমি কি করে কুফরি করো, নাফরমানি করো? তুমি ছিলে মৃত্যু, তোমার অস্তিত্ব ছিল না, তোমাকে জীবিত, তুমি ছিলে মৃত্যু, তোমাকে জীবিত করা হয়েছে, এবার আবার তোমাকে মৃত্যু দেওয়া হবে, এবার আবার তোমাকে জীবিত করা হবে, এরপর তোমাকে আল্লাহর কাছে ফিরাইয়া নেওয়া হবে। কন্না সুবহানাল্লাহ। হাজরিন, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। যা কিছু করব আল্লাহর জন্য করব। কার জন্য করব? রাজি। হাজরিন, আমরা ছেলেপান মাদ্রাসায় দিই, কি বলি জানেন? এই মাদ্রাসায় একটু কিছু পড়িয়া ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানাম। দেখছেন অবস্থাটা? নিয়তটা করছে কেনা? বাবায় নিয়ত করছে কেনা? মা। আপনার সন্তান আপনার কাছে কত দামি জানেন আপনি? এর চাইতে বড় অ্যাসেট কি আছে আপনার বলেন তো? আপনার টাকা পয়সা জমি গাড়ি সব ক্ষয় হয়ে যাবে, কিন্তু একটা নেককার সন্তান যদি আপনি রেখে যাইতে পারেন, সেই জিনিসটা কিন্তু ক্ষয় নাই। কিয়ামত পর্যন্ত সাদকা জারিয়ার সব আপনার আমল নামে লেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, কত ছোট ছোট দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। হাজরিন, মা বাবার খেদমত করবেন, মা বাবার দোয়া নিবেন, মা বাবাও সন্তানের জন্য দোয়া করবেন। বললে হয়? ইবাদত বললি হয়ে যায়? মনে করছে আমি চলে গেলাম, তোরা একরকম থাকিস, তোরা একরকম করিস, কিয়ামতের দিন কিয়ামতে জবাব দিতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইতিহি। তোমার কাছে তোমার অধীনস্থ আল্লাহ প্রশ্ন করবেন, তোমার অধীনস্থ সন্তান দিয়েছিলাম, স্ত্রী দিয়েছিলাম, কর্মকর্তা কর্মচারী দিয়েছিলাম, বলো তাদের কোন পথে চালিয়েছো, আমার পথে না শয়তানের পথে? লাজবাব হয়ে সেদিন বসে থাকবেন। কিয়ামতের ময়দান কত বিভীষিকাময়। 50,000 বছরের দিন। সূর্য মাথার কাছে চলে আসবে, জমিনটা হবে তামার, নাক দিয়ে ঘিলুগুলো গলে গলে নাক দিয়ে টপ টপ করে পড়তে থাকবে। কি জবাব দেবে সেটা আল্লাহ কাছে বলেন? এই জন্য সন্তানকে দ্বীনি শিক্ষা দেবেন। সন্তান আপনার সম্পদ, সন্তান আপনার আখিরাত। এই সন্তানটাকে যদি আপনি রেখে যেতে পারেন আমলি ভাবে, হক্কানি আলেম রব্বানি আমলি হাদি করে যাইতে পারেন, কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আপনি জেনারেল মানুষ, কাজ করেছেন, কষ্ট করেছেন, ছেলেটা মাদ্রাসায় পড়াইছেন। হাজরিন, ওই ছেলেটা আল্লাহওয়ালা হয়ে গেছে। বাপের আমল কম ছিল, কিন্তু ছেলের আমলের কারণে নাজাত হবে বাপ মায়ের। সুবহানাল্লাহ কইবেন না? হে নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে। হাজরিন, যদি খারাপ কোন, যেমন সে সুদ খাইতো, আপনি তার উৎসাহ দিচ্ছেন, ওইটার পার্সেন্টেজ কবরে আপনি পাইবেন। কথা বোঝেন নাই? কিন্তু সে সুদ খাইছে, আপনি সুদ খাওয়াবো, সুদ খাবি না, নিষেধ করছেন, তার ভাগিদার আপনি হবেন না, আপনি তো মানা করছেন, সে শোনেন নাই, তার ব্যাপার। হাজরিন, কিন্তু সে নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, দোয়া করছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। ছোট্ট দোয়া। শৈশবে আমাদেরকে যেমন ছিল, আল্লাহ তুমি রহম করো তাদের দুইজনের উপরে। শৈশবে যেমন আমরা যেমন ছিলাম, তাদেরকে তুমি সেই রকম লালন পালন। সুবহানাল্লাহ। তাদেরকে যেন আল্লাহ লালন পালন করে সেইভাবে, যেভাবে আমাদেরকে তারা শৈশবে লালন করেছে। রহম করো যেভাবে তারা শৈশবে আমাদেরকে লালন পালন করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা বাবাকে সম্মান করবেন, ইজ্জত করবেন। মা বাবা যে কত বড় সম্পদ, যার যায় সে বুঝে, যার আছে সে বোঝে না।
আপনি সন্তানকে আদর করবেন, মায়া করবেন, কোলে আদর করবেন, চুমা দেবেন, গালে হাত বুলাবেন, মাথায় হাত বুলাবেন, পিঠে হাত বুলাবেন, সোহাগ করবেন। কারণ আমরা কয়দিন আছি জানি না, আল্লাহ জানে। হাজরিন, এই যে আদর করছেন, সোহাগ করছেন, এই যে মনে করবে আর কানবে আর বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। হাজরিন, সন্তানকে অবহেলা করবেন না, সন্তানকে অবহেলা করবেন না, সন্তানকে আদর করবেন, মহাব্বত করবেন, ওকে একজন যোগ্য আলেম বানাবেন। কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাজরিন, কারণ বাবা মা খুশি, আল্লাহ খুশি। আজকাল বাবা মাকে কেউ পাত্তা দেয় না। বাবারে পাঠায় বৃদ্ধাশ্রমে, মায়ের পাঠায় বৃদ্ধাশ্রমে। নাউজুবিল্লাহ। আসতে কইলেন, আসতে কইলেন নাউজুবিল্লাহ। বাপ মা কি বৃদ্ধাশ্রমে থাকবে? আল্লাহ বলেছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতা মাতার উপরে সৎ আচরণ করো। সুবহানাল্লাহ। কি আচরণ করবেন? সৎ আচরণ করো। ভাইরা আমার, সৎ আচরণ কাকে বলে? বৃদ্ধাশ্রমে দেওয়া? কথা কান না কা? বৃদ্ধাশ্রমে দেওয়া না ভাই। তাদেরকে মহাব্বত করা, ভালোবাসা, শ্রদ্ধা করা, আদর সোহাগ। তারা যেভাবে আপনাদের আদর করেছে তাদেরকে সেভাবে আদর করবেন, সোহাগ করবেন। খাইতে পারে না খাওয়াইয়ে দেবেন, পায়খানা সারতে পারে না সারিয়ে দেবেন। আহা, খেদমত করবেন। হাজরিন, বাবা মা খুশি, আল্লাহ খুশি। রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। সুবহানাল্লাহ। বাপ মা খুশি, আল্লাহ খুশি। বাপ মা বেজার, আল্লাহ বেজার। আপনি ইউনিভার্সিটিতে পড়েছেন, আপনি ডক্টর হয়েছেন, আপনি কত কি কত কি শিক্ষা দীক্ষা, আপনার বাপে কোলায় দান কাটছে, আপনার ডিসি হয়েছেন। ডিসি আবার কি হয়েছে জানেন? পোলায় গেছে, ছোট্ট একটা বাজারের ব্যাগ লইয়া, গ্রামে গনে একটা কলা লইয়া আইছে, একটা নারিকেল লইয়া আইছে, একটা কদু লইয়া আইছে, নাহলে একটা সবজি লইয়া আইছে। আইয়ে ডিসি সাহেবের দরজা লাড়া দিছে। দারোয়ান বলে, কে আপনি? ডিসি সাহেবের আব্বা আমি। বোঝেন কি কই? ডিসি সাহেবের আব্বা। এটা উদাহরণ বলছি, জাস্ট উদাহরণ। ডিসি সাহেব তো উপরে দেখছে, গেটে কেরা আইছে। দারোয়ান দেখায়, স্যার কেরা বলে একজন ব্যাগ লই এসে গেলাম যে আমরা আব্বা আইছে, সিরা বিরা একটা কাপড় চোপড় পরা। বলে তো আমি তার চিনি না, আমার কথা আমি বাড়ি নেই। কি সন্তান জন্ম দিচ্ছে, কি সন্তান জন্ম দিচ্ছে বলেন। হাজরিন, ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, একটা ঘটনা শোনেন, একটা ঘটনা শোনেন। ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে মা হাজরা আলাইহিস সালাম, হযরত ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম, নবীজির ঊর্ধ্বতন পুরুষ যিনি নবী ছিলেন, হযরত ইসমাইল জবিহুল্লাহ। নাম কি বলেন? ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম রাখা, ইব্রাহিম সালাম রাখা একটু মশকে পানি আর খেজুর দিয়া চলে গেছে। কোথায় রেখেছে? কথা কন না, কোথায়? ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ। ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। সুবহানাল্লাহ। নিশ্চয় প্রথম ঘর যা বাক্কায় অবস্থিত, মক্কা। বর্তমান কি? মক্কা। বলেন না সবাই, বলেন না একটু। বর্তমান কি? মক্কা। এখন কি? এখন কি? মক্কা। আগে কি ছিল? বাক্কা। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ। হেদায়েতের কেন্দ্রভূমি, যেখানে নিদর্শন মাকাম ইব্রাহিম আছে। সুবহানাল্লাহ করবেন না? যেখানে প্রবেশ করবে সে নিরাপদ। আমান দাখালাহু কানা আমেনা। সুবহানাল্লাহ করবেন না? হাজরিন, সেই মক্কা শরীফে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম, পৃথিবীর প্রথম মানুষ যিনি আসছেন, তিনি সেখানে মক্কা শরীফে হাজরিন, সেখানে ফেরেশতারা চিহ্ন দিচ্ছে যে এইটা মাকামে মাহমুদ সোজা নিচে, এখানে আল্লাহর ঘর। সুবহানাল্লাহ।
প্রথম মাটি এই সমুদ্র ছিল, পানি ছিল, সমস্ত পৃথিবীটা পানি দুলছে, ফেনা তৈরি হয়ে মাটি তৈরি হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? পানির ঘর্ষণে হয়েছে কি ফেনা, কি হয়েছে ফেনা, ফেনা তৈরি হয়ে মাটি খণ্ড হয়েছে। প্রথম যে মাটিটা সেটা হলো কাবা। সুবহানাল্লাহ বলেন না? জমিন দুলছে, ওয়াজআলনাল জিবালা আওতাদা। সুবহানাল্লাহ। জমিনকে ভারসাম্য রক্ষার জন্য আল্লাহ পাক পাহাড় দিয়ে দিলেন প্যারাক হিসাবে। সুবহানাল্লাহ। ওয়াজআলনাল জিবালা আওতাদা, জমিনকে ভারসাম্য রক্ষার জন্য প্যারাক হিসাবে আল্লাহ পাহাড় দিয়ে দিলেন। এই মক্কা শরীফ ঢোকার আগে দেখবেন নফক আছে, নফকে সোলাইমানি, নফকে এই আপনার মেসফালা, এবার আপনার বিভিন্ন নফক আছে, নফক আজিয়াত, বিভিন্ন নফক আছে না? কথা কন না, আছে না? যারা মক্কা শরীফ দেখছে নফক কারে বোঝেন? পাহাড় এই পাহাড়ের বিশাল পাহাড়, এই পেয়ে যাওয়ার লাগিয়া উপর দিয়ে তো যাওয়া সম্ভব না, খারাপ পাহাড়, এদের ভিতরে ছিদ্র করিয়া গোল ছিদ্র করছে, এই ছিদ্র দিয়া সুন্দর করে প্রোটেকশন দিয়েছে জানি ভাঙ্গে না পড়ে, দিয়ে ভিতর দিয়ে রাস্তা বানাই দিচ্ছে। এটাকে নফক বলা হয়। কি বলা হয়? নফক। হাজরিন, টানেল বলা হয় আরবিতে, ইংলিশে, আর আরবিতে বলা হয় নফক, হাজরিন। কথা হচ্ছে সেখান থেকে মানুষ আসা যাওয়া করে, কিন্তু তখন তো সেই ব্যবস্থা ছিল না। বিশাল বিশাল উঁচু উঁচু পাহাড়, পাহাড়ের মাঝখানে কাবা, আল্লাহর ঘর বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। তখন কাবা শরীফ ছিল না। কাবা শরীফ এরিয়া তো ঠিক আছে, আল্লাহর ঘর তো ঠিক আছে, মানে আর ঘর ছিল না। 4500 বছর পরে নূহ আলাইহিস সালাম প্লাবনের সময় ওই ওয়াল ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে 4500 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম আইসা প্রথমে ইসমাঈল আলাইহিস সালামকে ওখানে রেখে আসলেন হাজরা আলাইহিস সালাম দিয়া, এরপরে ওখানে একটু খেজুর আর একটু পানি রেখে আসলেন। এই যে সাফা মারওয়া আছে না? কি আছে? হাজিরা দৌড়ান আপনারা। সুবহানাল্লাহ। আমরা দৌড়াই, এটা ওয়াজিব হয়ে গেছে। কেন ওয়াজিব হয়েছে জানেন? হযরত হাজরা আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের আম্মা যান, সাফায় একবার গেছে। ইসমাঈল আলাইহিস সালামের এত পানির পিপাসা লাগছে, পানি নাই, পানি শেষ, কানতে পারতেছে না, জিহ্বা কাটকাট হয়ে গেছে, পা দিয়ে শুধু মাটির উপর খেলে বাড়ি দিচ্ছে আর কানতেছে। ছোট্ট তো কুট্টি, ছোট্ট বাচ্চা, শিশু, মাসুম, তারা তো এমনি মাসুম। সুবহানাল্লাহ কইবেন না? নবীদের তো কোনো গুনাহ নাই, ছোট্ট বাচ্চা, হাত পাও লাড়তেছে, লাড়তে আর কান্নার আওয়াজ হচ্ছে না। বিবি হাজরা আলাইহিস সালাম একবার যায় সাফায়, তাকায় মারওয়ায়। সুবহানাল্লাহ কইবেন না? মারওয়ায় তাকাইয়ে দেখে পানি, দৌড় দেয়। আবার কাবার দিকে মাঝে তাকাইয়ে দেখে আমার ছেলেরা কি অবস্থা। সুবহানাল্লাহ কইবেন না? এবার আবার মারওয়ায় যায়, তাকায় সাফায়, দেখে সাফায় দেখা যায় পানি। সুবহানাল্লাহ। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ওয়া তামারা ফালা জুনাহা আলাইহি আইয়াত তাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস ইসমাঈল আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালাম দৌড়াইতেছে, খালি দৌড়াইতেছে, পানি আর পানির কোনো খবর নেই, বেকার হয়ে গেছে পানি। একটু সন্তানের মুখে এক ফোঁটা পানি দেওয়ার জন্য নাই পানি। হঠাৎ করে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, আমার ইসমাইল পানির জন্য পিপাসিত, আওয়াজ হচ্ছে না, দুর্বল হয়ে গেছে, পা লাড়ছে, যাও জমিনে আঘাত করে পানির নহর বের হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ইসমাইল সাহেব পাও দিয়া ওখানে পা আঘাত করছে, কুদরত, মুজিজা, সেখান থেকে পানি বের হয়ে আসছে। কিয়ামত পর্যন্ত সেখানে পানি বেরিয়ে। সুবহানাল্লাহ কইবেন না? সেখানে এখন কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম আসছে, আসার পরে এরপর আরো অনেক ঘটনা। ইসমাঈল আলাইহিস সালামকে জবে করার হুকুম হয়েছে, কারণ আগে তো দোয়া করছে রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। অনেক ঘটনা। আন্নী আযবাহু ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া ইন্নাকা যালিকা নাজ্জিল মুহসিনিন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, এখন ঘটনা বলতেছি শুনেন, কোরআন শরীফ আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে একজন
নেককার সালেহ সন্তান দান করো। আল্লাহ জবাব দিয়েছে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে একজন ধৈর্যশীল সন্তান দান করব। সুবহানাল্লাহ, আসতে কইলেন। আহ ভাইরা আমার, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন, তাকে বলা হচ্ছে তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাহে কোরবানি করো। হাজরিন, এখন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেরে কইছে, আমার তো প্রিয় বস্তু তো ছেলে, সুবহানাল্লাহ কইবেন না? এখন যাই বলছে, বাবা আমি তো স্বপ্ন দেখছি, আমি স্বপ্ন দেখছি আল্লাহ কইছে প্রিয় বস্তুকে জবাই করতে, আমার প্রিয় বস্তু তুমি, যা আদেশ হয়েছে আপনি করেন। সুবহানাল্লাহ কইবেন না? যা আদেশ হয়েছে আপনি করেন, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আপনি ধৈর্যশীলদের মধ্যে আমাকে একজন পাবেন। সুবহানাল্লাহ কইবেন না? হাজির, এবারে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে সাজাই গুজাই নিয়ে গেছে মিনায়। কোথায় নেছে কন্যা? কই নেছে? সমস্যা আছে? হ্যাঁ, ঠিক আছে। মিনায় নিয়ে গেছে, মিনা বাজার নিয়ে যাওয়ার পরে ওখানে একটা দেখবেন ওই জামালাতে যখন পাথর মারি না, আমরা পাথর মারি কঙ্কর, এই কঙ্কর মারার হয়ে যেটা ফাঁক আছে দেখা যায়, ওইখানে স্তম্ভ রাখা আছে, গোল একটা গম্বুজ হলুদ কালার, ওইখানে বসে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে জবাই করার জন্য ছুরি নিয়েছিলেন। সুবহানাল্লাহ করবেন না? এখন জবাই করতে আছে, ইসমাঈল আলাইহিস সালাম কয়, আব্বা আমার হাত পা বাইন্ধে দেন, কারণ আপনি তো নবী, যদি ভুল হইয়া যায় তাই তো গেছে সব, আপনি তো নবী, আপনার হাত পা বাইন্ধে দেন, আব্বা আপনার চোখটা বাইন্ধে দেন, কারণ আমার রক্ত দেখলে আপনার কষ্ট হইবে। ইব্রাহিম চোখ বাঁধছে, হাত পা বাঁধছে ইসমাঈল আলাইহিস সালামের। হাজিরিন, পরে আবার কয় যে যাই হোক, এরপরে জবে করা শুরু করছে, কিন্তু ছুরি যাচ্ছে না। সুবহানাল্লাহ, আল্লাহ পাক সীসার মতো একটা ব্যবস্থা করে দিলেন, ছুরি যাচ্ছে না, ছুরি ডাব দিচ্ছে না। রাগ করে ছুরিটা দেশে সাইডে পাথরে কোপ, পাথর কাটতে ঢুকে গেছে। আবার শুরু করছে জোশে, বিসমিল্লাহ আল্লাহু আকবার শুরু করছে। এখন আল্লাহ পাক তার অন্তরের অবস্থাটা বুঝে ফেলেছেন, দেখতেছেন আল্লাহ পাক। জিবরাইল আলাইহিস সালামকে বলে দেন, জিবরাইল আর বইয়ে থাকিস না, জান্নাত যেটা দুম্বা নিয়া ইসমাইলকে সরাইয়া দে, ইব্রাহিমের ছুরির তলে ইসমাইলকে সরাইয়া দে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আপনার জবে হয়ে গেল, ইব্রাহিম সাথে মনে করছে পোলায় তো জবে হয়ে গেছে, চোখটা খুলছে, খুললে দেখে যে একটা দুম্বা, আর ইসমাইল আলাইহিস সালাম পাশে খাড়াইয়া রয়েছে। জিবরাইল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম মিডি মিডি হাসে। ইসমাইল আলাইহিস সালাম জোরে ইব্রাহিম জোরে ডাক দিয়ে বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বলেন না সুবহানাল্লাহ। আইয়ামে তাশরিকে 9 জিলহজ ফজরের পর হইতে 13 জিলহজ আসর পর্যন্ত আল্লাহ পাক এটা তার বান্দার জন্য, নবীজির উম্মতের জন্য প্রত্যেক নামাজের বাদে 3 বার ওয়াজিব করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন ভাইরা আমার, এবং ওই মিনায় 3টা স্পটে শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল, এই তুই যাও কই, তোর তো জবাই দিতে নাই। আব্বা শয়তান, আব্বা এই কেনা জানি কে আমরা জবাই করতে নাই, পাথর মার। এই 3 জায়গায় স্পেসে পাথর মারছে, এই 3 জায়গায় আল্লাহ পাক এই যে 3টে জায়গা হয়ে গেল, একটা সোগরা, কোবরা, ওস্তা, 3টা শয়তান। কি শয়তান? কথা কান না, বড় শয়তান, মাঝে শয়তান, ছোট শয়তান, বুঝলেন তো? শয়তান ওখানে বসবাস আছে, এই জন্য কিয়ামত পর্যন্ত শয়তানকে ধিক্কার জানিয়ে ওখানে পাথর মারা আল্লাহ পাক হাজিদের জন্য ওয়াজিব করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। ইসমাঈল কোরবানি করছে না, এজন্য আল্লাহ পাক যাদের সম্পদ আছে, সম্বল আছে, তাদের জন্য ওয়াজিব করছেন। সুবহানাল্লাহ। এবং যার হাদি মক্কা শরীফে এই তামাত্তু এবং ইফরাদ, এই তামাত্তু এবং কেরানকারীর জন্য হাদি কোরবানি করে ওয়াজিব করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক হাজরিন, কথা হচ্ছে এখানে 2টা জিনিস। এখানে একটা জিনিস পরিষ্কার, যে মানুষকে দেখানোর জন্য কোরবানি নয়, মানুষকে দেখানোর জন্য দান নয়। আল্লাহ পাক গোশত চান না, আল্লাহ পাক রক্ত চান না, আল্লাহ চায় মানুষের অন্তরটা। ইয়াউমা লা ইয়ানফাউ
মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সুবহানাল্লাহ। পবিত্র হৃদয় নিয়ে কিয়ামতে উঠতে হবে। মাল সম্পদ, সন্তান সন্ততি, টাকা পয়সা, জমি বাড়ি ও কিচ্ছু কাজে লাগবে না। পবিত্র হৃদয় আল্লাহর দরবারে হাজির হতে হবে। হাজরিন, দোয়া করলেন কি আল্লাহর কাছে? রব্বে, কেমন রব আর কেমন বান্দা তার। সুবহানাল্লাহ। কি আবেগ নিয়ে ফরিয়াদ করলেন আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ কয় ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুবহানাল্লাহ। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক। সুবহানাল্লাহ। ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলেন সুবহানাল্লাহ। আব্বা, তোমার যে আদেশ করে তুমি করো, অচিরেই তুমি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাইবেন। সুবহানাল্লাহ। হাজরিন, কয়জন সন্তান আছে বাবাকে এই কথা বলে? কথা কান না খা। আপনারে কইলে আপনি জবাই হইবেন? এই কথা কান না, জবাই হইবেন? এই যে নবীজি বলেছে আনা ইবনু যাবিহাইন, অর্থাৎ এক হলো ইব্রাহিম ইসমাইল যাবিহুল্লাহ, আর এক হলেন খাজা আব্দুল্লাহ, নবীজির আব্বা। এই জমজম কুয়া ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম কুয়া বের হয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? এই জমজম পানি যখন খাবেন কেবলার দিকে ফিরে দাঁড়াইয়ে খাইতে হয়, এটাই সুন্নাত। পানি বসে খাওয়ার নিয়ম না, কথা কান না। জমজম খাড়াই খাইতে হবে, এটাই সুন্নাত। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ইলম, রিজক, বিমার শেফার জন্য দোয়া করে তারপর খাইবেন, কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। প্রশস্ত রিজক, সুবহানাল্লাহ, এটা আল্লাহ দেয়। কে দেয়? কথা কান না কা। রিজকান ওয়াসিআ দেবে কে? আল্লাহ। ওয়া শিফাআন মিন কুল্লি দা, সমস্ত বিমার থেকে আল্লাহ শেফা করে দেয়। কন্না সুবহানাল্লাহ। বহু ক্যান্সারের রোগী, ডায়াবেটিস রোগী, বহু রোগী এই জমজম পানি খাইয়ে সুস্থ হয়ে গেছে। হায়াত থাকলে আল্লাহ তোমাকে সুস্থ করবে ইনশাআল্লাহ, হায়াত না থাকলে এক মুহূর্ত থাকবে না। হাজরিন, যে কথা বলতেছিলাম, রক্ত গোশত আল্লাহ চান না, আল্লাহ চায় মানুষের হৃদয়, ইখলাস, খুলুসিয়াতটা চায়। অপরদিকে মা বাবার খেদমত। সুবহানাল্লাহ। মা বাপকে সম্মান করবেন, জীবনে আপনি সম্মানিত হবেন। মা বাপকে অপমান করবেন, রাস্তায় রাস্তায় অপদস্থ হবেন। মনে রাখবেন কথাটা, আমি বলে গেলাম আপনাদেরকে। সব মা বাবার দোয়া আল্লাহ পাকের কাছে বলতে দেরি হয় না, পর্দা নাই। বাবার দোয়া সবচাইতে মারাত্মক বিষয়। বাবায় দোয়া করলে সে কবুল হয়ে যায়। 7 মাস প্রায় আল্লাহ জান্নাত নসিব করবে। আমিন। জিন্দেগি অনেক কঠিন, বললেন। হাজরিন, যাই হোক, বাবা মাকে সম্মান করবেন। যাই হোক, অনেক ইতিহাস। যাই হোক, তো কথা হচ্ছে, বাবা মাকে যে সম্মান করে আল্লাহ তার সম্মান বাড়াইয়া দেয়। বাপ মায়ের দোয়ার মাঝখানে কেউ নাই, সরাসরি আল্লাহ তার জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, কার হক বেশি, মায়ের হক না বাবার হক? ক্বালা সুম্মা মান, নবী বলেন ক্বালা উম্মুকা। ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা। ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা। ক্বালা সুম্মা মান, ক্বালা আবুকা। 3 বার মা। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, এরপর কে? মা। ইয়া রাসূলুল্লাহ, এরপর কে? মা। ইয়া রাসূলুল্লাহ, এরপর কে? মা। ইয়া রাসূলুল্লাহ, এরপর কে? বাবা। সুবহানাল্লাহ। বাপ মাকে সম্মান করবেন, আল্লাহ পাক আপনাকে সম্মানিত করবে। বাবা মাকে সম্মান করবেন, আল্লাহ আপনাকে সম্মান দেবে। করবেন তো? কেরা কেরা করবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বৃদ্ধাশ্রম ভাঙবেন যাইয়া, যারা বৃদ্ধাশ্রম বানাইছে বৃদ্ধাশ্রম ভাঙ্গা চুরমার করবেন। নিজের বিবিকে বুঝাবেন, মা বাবাকে সম্মান করো, মা বাবাকে মহাব্বত করো, ভালোবাসো। মুরব্বীকে কেমনে মানতে শুনবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে গেছে মক্কা শরীফে, যাওয়ার পরে ধুলাবালি মাইকে গেছে, উটের পিঠে, বুড়া মানুষ গেছে,
ইব্রাহিম ইসলাম যখন জন্ম, ইসমাইল ইসলাম যখন জন্ম, তখনই তো 80 বছর বয়স। সুবহানাল্লাহ কইবেন না? বুড়া বয়সে দোয়া করছে আল্লাহর কাছে। হাজির এবার ইসমাইল ইসলাম যাওয়ার পরে ইব্রাহিম ইসলাম গেছে, যাইয়ে দেখে বাড়িতে তার ছেলে নাই। ইসমাইল ইসলামের পুত্রবধূ সেখানে যাওয়ার পরে আপনি বলছে বাড়ি কে আছে? ইব্রাহিম ইসলাম কইতে আছে, ইব্রাহিম ইসলাম বলতেছে বাড়ি কে আছে? কেরাম নে হ্যাঁ আইসেন কি লেগিয়া? ওই ডিসির ঘটনা, ওই ডিসি কইছি না, ডিসির ঘটনা, ওই ডিসি এসপির ঘটনা। এই আমি উদাহরণ দিয়েছি, আপনারা কেরা কে জানি না, মাইন্ড করেন নাম না, এটা জাস্ট উদাহরণ ওয়াজ। ইব্রাহিম আলাইহিস সালামের সময় এই কাম ঘটছে। তাই পুত্রবধূ কয় কেরাম নে, কি জানে কেন আপনি? বাবা তোমার ঘরে যে ইসমাইল যে ছিল সে কোথায় আছে? মা ইসমাইল সে কোথায়? জানি না, জানে কেন দেয়া রাগারাগি করছে। ইসমাইল বাড়ি আসবে কবে? জানি না সে কবে আসবে, দূরে আছে। ও আচ্ছা ঠিক আছে, সে আসলে বললো ঘরের চৌকাটটা চেঞ্জ করতে কইছে। কি বললেন? কথা কান না, শ্বশুর তো কথা কান না, শ্বশুর কইয়ে গেছে ঘরের চৌকাটটা চেঞ্জ করতে কইয়ে গেছে। ইসমাইল সালাম আইসে, আওয়ার পরে কয় কেউ আসছিল নাকি বাড়িতে? কা আসছিল, কেরা এক বুড়ো আইসে, কয় ইসমাইল কোথায়, ইসমাইল কোথায় তালাশ করতে আছে। কিছু বললে গেছে, কাহা কইয়ে গেছে ঘরের চৌকাট বদলে কিছু। ও আচ্ছা ঠিক আছে, তুমি এখন আসতে পারো, তুমি এখন তোমার বাড়িতে যাও। হ্যাঁ, অন্য চিন্তা এখন করতে হবে। এরপরে সেই বউরে বিদায় দিয়ে দিস। আপনার আবার তাই বউ আর বাড়ি ফাটাই দিয়েন না, আবার এই অজনে বাড়ি ফাটাইয়েন না, আবার এই কই দিলাম কথা শোনেন, মানে যেটা ইতিহাস হয়েছে সেটা বলতেছি। হাজরিন এরপরে মানে এই ইতিহাসটা বউরে শোনাবেন, কথা বলছেন না, এই নসিহতটা বউকে শোনাবেন। হাজরিন এরপরে অনেকদিন পর আবার ইব্রাহিম আলাইহিস সালাম আইছে। সেদিনও বাড়িতে ইসমাইল ইসলাম নাই। এই জন্য মক্কা শরীফের যে এই যে রাস্তাটা শারে ইব্রাহিম খলিল আলাইহিস সালাম, বুঝছেন? আর মক্কা শরীফ তো আমাকে নানা বাড়িও আছে, জানেন তো, বাপের বাড়ি মদিনা শরীফ, নানা বাড়ি কিন্তু মক্কা শরীফ। এটা ইয়ার কি কথা নয়, বাস্তব কথা। এই যে হিলটন টাওয়ারটা দেখেন না, হিলটন টাওয়ার মাথার থেকে শুরু করে একেবারে এই টাওয়ার চত্বর পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার বাড়ি এই ফুরফুরা শরীফে। আমার যে এই যে আমার আম্মার যে দাদা, সে পর্যন্ত এখান থেকে আপনার ভাড়ার টাকা সে পাইছে। এবার তাদের নামে কিন্তু দলিল ছিল, এখনো আছে। এখন সেটা ওয়াকফুল হারামে চলে গেছে, কিছু অংশ ওয়াকফ করছে, কিছু অংশ ব্যক্তিগত রয়ে গেছে, কিন্তু সবই তো বোঝেন, এখন তো পুরাটাই হারাম আলহামদুলিল্লাহ। হাজরিন কবুতর চত্বরে সব কিন্তু আমাদের নানা বাড়ির ফ্যামিলির, সব আমাদের নানাদের সম্পত্তিগুলি। হাজরিন কথা হচ্ছে এই যে রাস্তাটা, এই রাস্তাটাই আমার ফুরফুরা, এই যে আপনার যে আবু বকর রাদিয়াল্লাহু বাড়ি, এই বাড়ির পশ্চিম পারে যে রাস্তাটা, এটা হলো শারে ইব্রাহিম খলিল আলাইহিস সালাম। এই রাস্তাটা মেসফালার দিয়ে গেছে, আর গেছে আপনার ইসের দিকে, ওই যে আপনার কি বলে সোবেকা মাকবারা, তো সবাই ওই যে জিন্দা কবর দেওয়া হইতো, এই দিকে গেছে, মানে জারওয়ালের দিকে একটা, জারওয়াল থেকে শুরু করে এই মেসফালা, এই রাস্তাটার নাম হলো কি নাম? শারে ইব্রাহিম খলিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর এইটার পূর্ব পাশে যে রাস্তাটা, এটা শারে হিজরা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিজরতের রাতে ওখানে ছিলেন। এই শারে হিজরা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, তিনি বাড়িতে, ওই যে বাড়িতে তিনি ছিলেন সেটা আমি দেখেছি আলহামদুলিল্লাহ, এখন নাই, সে ভেঙে ফেলছে। তো সেখানে তিনি বসা, নবীজি বললেন ইয়া আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর তুমি ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন কইছেন হিজরত করা লাগতে পারে, সেদিন থেকে আমি আবু বকর বালিশের মধ্যে মাথা লাগাই দিই। জোরে কর না সুবহানাল্লাহ। এই যে নবীজি এই রাস্তা দিয়ে গেলেন, এইটা হলো শারে হিজরা। এই শারে ইব্রাহিম খলিল রাস্তা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আবার ফিলিস্তিনে আসলেন, এসে ইসমাইল আলাইহিস সালামের ঘরে আবার গেলেন, যাইয়ে দেখেন নতুন একজন আসছে। ইসমাইল আলাইহিস সালাম নতুন স্ত্রী আসছে। হ্যাঁ গো, বললেন বাবা কে আছে? হ্যাঁ কে আসছেন? একটু দাঁড়ান, আসতেছি বললে তারা সে মুখটুকু আটকে সামনে গেছে। যাইয়েই আপনি কে? আপনি কি আমাদের কেউ হন? হ্যাঁ।
আর কিছু সে বলে থামিয়ে গেছে, আর কিছু বলে না। তখন তাকে ওখানে নামাইয়া উটের পিঠে করে নামাইছে, নামাইয়া মুখ টুক ধোয়াই টোয়াইয়া খাওয়ান টাওয়ান রাইন্দে টাইন্দে গুছ গাছ করে দিয়া খাওয়াই টাওয়াই দিয়ে বাস সব গুছ। এখন ইব্রাহিম ইসলাম চলে যাইতেছে। মা ইসমাইল কোথায়? সে তো বাইরে গেছে, এখন আসে নাই। সে আসতে বলবে, ঘরের চৌকাট এখন এখন যে ঘরের চৌকাট আছে এটা যেন বহাল থাকে। জোরে সুবহানাল্লাহ কইবেন না? এর পরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম আইছে, কয় কি খবর, কেউ আসছিল না? হ্যাঁ, বুড়া একজন লোক আইছিল, সে কইছে ঘরের চৌকাট ঠিক রাখতে। কয় তুমি কি করছো? আল্লাহ হ্যাঁ, নামাইয়া মুখ টুক ধোয়াইয়া অজু গোসল করাইয়া খাওয়াইয়া লাওয়াইয়া ঠিক করিয়া হে চলে গেছে, যাওয়ার সময় হে আমার এই কথাটা কইয়ে গেছে। জোরে কান্না। বাবা মাকে সম্মান করবেন, অপরদিকে সকল পুত্রবধূ আপনার শ্বশুরকে শাশুড়িকে সম্মান করবেন, স্বামীকে সম্মান করবেন। সকল জামাইরা আপনার শ্বশুর শাশুড়ি স্ত্রীদেরকে সম্মান করে মহাব্বত করবেন। খেয়াল রাখবেন, এগুলো হচ্ছে হৃদ্যতা, মহাব্বত। বোঝেন না? আজকাল তো জাহিলিয়াতের যুগ শুরু হয়ে গেছে। ঘরে ঘরে হত্যা, রক্তপাত, ঘরে ঘরে নাউজুবিল্লাহ মিন যালিক, পুরা জাহিলিয়াত চলছে। আজকের এই জাহিলিয়াত সমাজকে নবীজির আদর্শে, নবীজির তরিকায় এনে আমাদের সকলকে, সকলের ফ্যামিলিকে, পরিবারকে আল্লাহর পথে পরিচালনা করতে হবে। কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। একদিকে ইখলাস, অপরদিকে মা বাবার খেদমত। রাজি আছেন তো? কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবে, আমিন। সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে গড়বেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই জগতের বুকে আদর্শ মানব হিসাবে আল্লাহ পাক নবীজিকে পাঠাইছেন। কন্যা সুবহানাল্লাহ। কোন হিন্দুরে পাঠাইছে? কথা কান্না কা ইহুদিরে পাঠাইছে? নাসারাকে পাঠাইছে? জগতের বুকে আদর্শ মানব হলো নবীজি। যার অনুসরণ করলে, যার ইত্তেবা করলে, যার সুন্নাতকে ভালোবাসলে, নবীজি বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কন্না সুবহানাল্লাহ। নবীজি বলছেন, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে, নবীজির সাথে জান্নাতে প্রবেশ করবে। কন্না সুবহানাল্লাহ। নবীর লাগে জান্নাত যাইতে চাই? কেরা কেরা চাই? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে, আমিন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। নবীজি বলেন, যে ব্যক্তি শেষ জামানায় সুন্নাতে আমল করবে 100 শহীদের সওয়াব তার আমলনামায় লেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। কত শহীদ? কত শহীদ? যুদ্ধের ময়দানে গেছে কথা কম, সুন্নাতে আমল করছে। এজন্য নবীজি বলছেন 100 শহীদের সাথে আমল লেখা হবে। হাজরিন, না দলের লেগে জীবন দিয়ে শহীদ হয়েছে, কথা কম না হবে, কাজ হবে। আল্লাহ তো জীবন দিতে হবে। কার জন্য? কার জন্য? কার জন্য? অনেকে জিহাদের অপব্যাখ্যা করে। কি কয় জানেন? এই যে বরিশালীতে কইলাম যে জিহাদ ঘোষণা দিলাম আমি, কি হইবে? কি হবে? কিচ্ছু হবে না। জিহাদ এটা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে 13 বছরে 10 বছর হাজরিন রাহমাতুল্লিল আলামিন মক্কা শরীফে 13 বছর নবুয়তি জিন্দেগিতে, অর্থাৎ নবুয়ত ওহী লাভ করার পর হইতে 13 বছর মক্কা শরীফে আর 10 বছর মদিনা শরীফে। তো মক্কা শরীফে 13 বছর জিন্দেগিতে নবীজি যুদ্ধ করছে কারো লড়ে? কথা কান করছে? করে নাই। অর্থাৎ তখন ইসলামী রাষ্ট্র ছিল না। মদিনা শরীফ কেন্দ্রিক যখন রাষ্ট্র হলো, তখন রাষ্ট্রের নিরাপত্তার জন্য এই যত যুদ্ধ সংগঠিত হয়েছে, নিরাপত্তা জনিত কিন্তু বিষয় কিন্তু এখানে প্রধান কারণ। ইসলামের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে যখন তারা বিভিন্ন ষড়যন্ত্র করলো কাফেররা, তখন কাফের যেমন ওহুদে আসছে। ওহুদ কোথায়? মদিনা শরীফে না? কথা কান না কা। নবীজি কি যাইয়ে যুদ্ধ করছে মক্কা শরীফ? কথা কান না কা। বদর কোথায়? মাত্র 70 কিলোমিটার দূরে মদিনা শরীফ থেকে। খন্দক কোথায়? মদিনা শরীফ। এই আমার নবীজির হুজরা শরীফ, রওজা শরীফ পশ্চিম বাড়িতে পাহাড়টা দেখেন, পাহাড়ের পাদদেশে। মদিনা শরীফ রাষ্ট্রকে ভাঙ্গার জন্য, মুসলমানদেরকে শেষ করার জন্য কাফেররা ষড়যন্ত্র করছে। হাজরিন,
ওহুদে হাজরিন শেষ করার জন্য করেছে, পায়তারা করেছে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে নিয়ে তাদেরকে প্রতিহত করার জন্য সেখানে তিনি অবস্থান করেছেন। তখন যুদ্ধ সংগঠিত হয়েছে, তারাও মুসলমান আক্রমণ করেছে, মুসলমান তাদের উপর আক্রমণ করেছে নিজেদের জীবন রাষ্ট্র রক্ষা করার জন্য। কথা বুঝছেন? কিন্তু জেহাদের ব্যাখ্যাটা বুঝবেন প্রকৃতপক্ষে। আমরা কি জেহাদের বিরোধী? কথা কেন? ইমান থাকবে? কথা জেহাদের বিরোধী ইমান থাকবে? জেহাদ আছে অবশ্যই, কিন্তু জেহাদ কোথায়? বাংলাদেশে মুসলমান যুদ্ধ করবেন, তবে শহীদ হয়ে গেছি, আপনারা পিটান দিছি, আপনি মরিয়ে গেছেন, আপনি আমার পিটান দিয়েছেন, আমি মরিয়ে গেছি, কি হইলে এখন? কথা ওই নিয়েতে যদি মারেন, তোরে আমি মারছি, তুই আমারে মারছ, অর্থাৎ উচ্ছৃঙ্খল একটা পরিস্থিতি, এটা ভিন্ন জিনিস। কিন্তু জেহাদ বলে কাকে? বাংলাদেশে মুসলমান যুদ্ধ হয় না, জেহাদ হয় না, জেহাদ হয় কাফের আর মুসলমানের মধ্যে। কথাটা বুঝবেন। মিয়ানমার বাংলাদেশে হামলা করবে বা করছে বা করবে, বাংলাদেশ সেনাবাহিনী বলেছে, বর্ডার গার্ড বলেছে, পুলিশ বলেছে, আর্মি বলেছে, বিডিআর বলেছে, সরকার বলেছে, রাষ্ট্র বলেছে যে বাংলাদেশের সাধারণ জনগণের কাছে আমরা সাহায্য চাচ্ছি, আপনারা মাঠে নেমে আসেন, সেনাবাহিনীকে সমর্থন করেন, সেনাবাহিনীকে সহযোগিতা করেন, সেনাবাহিনীকে তখন আপনার সহযোগিতা করা ওয়াজিব হয়ে যাবে। জিহাদ বলেন রাজানা মিনাল জিহাদিল আসগরে ইলাল জিহাদিল আকবার। নবীজি যুদ্ধ থেকে আসছেন, সাহাবায়ে কেরামদেরকে বলছেন, এই যে যুদ্ধ থেকে আসলাম, এটা ছোট জিহাদ, সবচাইতে বড় জিহাদ তোমার নফসের সাথে জিহাদ কর না। সুবহানাল্লাহ। জিহাদ কইলে জিহাদ হয়ে গেছে। এত সহজ নয়। এটা প্রেক্ষাপট লাগবে, এটা পটভূমি লাগবে, বিষয় আছে কি নাই, আল্লাহ পাক সঠিক বুঝ দান করুন। আমিন। নবীজি বলছেন, যে ব্যক্তি সুন্নাতের আমল করবে শেষ জামানায়, আমল নামায় 100 শহীদের সব লেখা হবে। সুবহানাল্লাহ। আসতে কইলেন? আমার কথা মনে ভালো লাগে না আপনার? না, ভালো লাগে নাই। কি আমি যে কইলাম, এটা কি আমার ব্যক্তিগত মত কইছি না নবীজির কথা বলছি? বলেন, আপনাকে আমার সাথে একমত? কে কে একমত? নারে তাকবীর। বুঝবেন, কারণ অনেকেই আমাদের ওয়াজ নিয়া এই কাটতে সিটে অপব্যাখ্যা করে। এই দেখো আল্লাহ কি কইছে, নবী কি কইছে, আর তো উনি কয় কি। ইসলামে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, জিহাদ আছে, আছে কি নাই? জিহাদের সংজ্ঞা আছে না নাই? কথা কন না। যাকাত কইলে কি যাকাত দেওয়া হবে? সমস্ত মালের হিসাব করতে হবে, হিসাব করে শতকরা কয় টাকা? কথা কন না, শতকরা কয় টাকা? আপনি শতকরা 1 টাকা যাকাত দেবেন। কে? আমি নতুন বাঙালি আইয়া পৌঁছলাম, নতুন এই বাঙালি নতুন আপনার মুফতি কইলাম যে এখন থেকে শতকরা 1 টাকা যাকাত দেবেন। পিড়ান তলে একটাও পড়বে আমার? আল্লাহর বিরুদ্ধে এই কথা যাবে, এই কথাটা আল্লাহর বিরুদ্ধে। কথা বুঝবেন। অনেকে কয় কি জানেন, যাকাত ভাই ইখতিলাফ করে, কমু কি আর কয়টা কমু, মনে তো অনেক কিছু চাই, আমরা একটু বইবেন কষ্ট করিয়া, মহফিল শেষ না পর্যন্ত কেনা কেনা বইবেন দেখতে চাই। নারায়ে তাকবীর। একজন উঠতে পারবেন না, এই শর্ত হেলে কমু। কি বলবো? কি বসবেন? আল্লাহ কবুল করে, আমিন। সবসময় সুযোগ হয় না। শোনেন, কওয়ার একটা মনের একটা আবেগ লাগে না? কইবে কেনা? আল্লাহ কবুল করে, আমিন। মানুষের কিন্তু হাতে কিছু নাই, এগুলো সব আল্লাহর হুকুম, মানুষের কিছু নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন ইখলাসের সাথে আমাদেরকে এবং আমি এবং আপনাদের সবাই আমল করবো, আমিন। হাজরিন, যাকাত কয় প্রকার? যাকাত আপনার কয় ভাগ? 8 ভাগ। কয় ভাগ? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকিম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ 8টা খাত ভাগ করে দিয়েছেন। একজনে কয় একটা দল, যে কোনো গোষ্ঠী বলে কি জানেন, যিনি আমার দল করে আর যে আমার দলের সাহায্য করে হ্যারে যাকাত দল আমি উত্তম মনে করি। এই কথাটা কি আল্লাহর পক্ষে গেল না বিপক্ষে গেল? কি আল্লাহ ভাগ করছে কয়টা? কত গান টাকা? গরিব, মিসকিন, এতিম, ফকির আছে কি নাই? যাকাত আদায়কারী, চিত্ত আকর্ষণকারী ইসলামে। হাজরিন, জিহাদে আল্লাহর জন্য যারা জিহাদ করতেছে, এরপরে আপনার জিহাদ ফি সাবিলিল্লাহ, হাজরিন, এরপরে
দিনের জন্য যারা কাজ করতেছে, জেহাদ করতেছে, আবার বুঝছেন না যে যেটা আমরা দিনের কাম করেন, আমরা বলে জাকাত জায়েজ আছে, কি কথা কন না, আমরা জাকাত খেতে পারবো? আমরা খেতে পারবো? আমরা পারবো না। হাজরিন, মুসাফির যারা ঋণগ্রস্ত তাদের জন্য, মুসাফিরের জন্য, মিসকিনদের জন্য, ফকিরদের জন্য, জাকাত আদায়কারীর জন্য, কথা বুঝবেন, চিত্ত আকর্ষণের জন্য ইসলামে সুবহানাল্লাহ এই নও মুসলিম মুসলমান হয়েছে, তাকে জাকাত দিবেন, জায়েজ আছে। তো কিছু নাই, সব সারিয়ে চলে গেছে, সুবহানাল্লাহ। হাজরিন, ঋণ কিছু নাই, দেনা হয়ে গেছে, যত বড় লোকই হোক দেনা হয়ে গেছে, জাকাত জায়েজ আছে তার জন্য। ঋণ শোধ করালে তাকে জাকাত দেওয়া যাবে। হাজরিন, এরপরে মুসাফির সব হারাই ফেলাইছে, কিচ্ছু নাই, তাকে জাকাত দিতে পারবেন, সুবহানাল্লাহ। 8টা খাত, কয় খাত? কন না, কয় খাত? আমরা কি 8 খাত মানেন না 2 খাত মানেন? কেনা 8 খাত মানেন? নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করে, আমিন। হাজরিন, বুঝবেন জিহাদ ইসলামের বিধান আছে, কি কি শর্তে জিহাদ করা যাবে, কি কি বিষয়। অবশ্যই মাস্ট একটা স্বাধীন রাষ্ট্রে, স্বাধীন দেশে, যে দেশে সেনাবাহিনী আছে, যে দেশে সরকার আছে, সেই দেশে তাদের হুকুম ছাড়া কেউ জিহাদ বললে জিহাদ হবে না। এটা মনে রাখবেন, আমাকে কেউ উল্টা পাল্টা মনে করবেন না। আমি আল্লাহর কথা, কোরআনের কথা, নবীর কথা বলছি, শরিয়াতের কথা বলছি, আমার ব্যক্তিগত কোনো কথা নাই। যাই হোক, আল্লাহ এই নবীজি বলছেন, যে ব্যক্তি সুন্নতে আমল করবে এই শেষ জামানায় আমল নামায় 100 শহীদের সব লেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। সুন্নাত কি ধরবেন না ছাড়বেন? এরা কেন ধরবেন? নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করে, আমিন। মাথায় টুপি দেওয়া কি? বলেন, মাথায় টুপি দেওয়া কি? কেমন টুপি? কথা কন না, কেমন টুপি? না, অনেকে তো পীরের টুপিও ভিন্ন ভিন্ন বানাই দিস। শর্ষিনার কি পীরের ভিন্ন কোনো টুপি আছে নাকি? কথা কন না খা। শর্ষিনার আমার মরহুম আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর বড় আব্বাদের ভিন্ন কোনো টুপি ছিল নাকি? কথা কন না খা। কানা কিমাম আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোথা, নবীজির সাহাবায়ে কেরামদের টুপি ছিল গোল চাপা টুপি, সুবহানাল্লাহ কইবেন না? এই নমুনার টুপি, এই নমুনার টুপি। কিস্তি টুপি হবে? জালি হবে? তালি হবে? খাড়া হবে? কি হবে? গোল। কি হবে? কে কে গোল চাপাটি মাথা দেবে? নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করে, আমিন। জামা হবে কেমন? লম্বা, নিসফেসা, গোল জামা। জামা যত লম্বাই হোক, যদি কানাফারা হয়, মৌলানা আসগর হোসেন রহমাতুল্লাহ তার গোলগড়ে সুন্নতে লিখেছেন, জামা যত লম্বাই হোক, যদি কানাফারা হয় সুন্নাত আদায় হবে না। সুন্নাত না আদায় হলে কি 100 শহীদের সওয়াব পাইবেন? কথা কন না। হবে? হবে? সুবহানাল্লাহ। এজন্য লম্বা, নিসফেসা, গোল জামা হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার জুব্বা মুবারক গোল, লম্বা, নিসফেসা, এক বুতাম। ইস্তাম্বুলে জাদুঘরে ঘুরে আসেন, তোপকাবি মিউজিয়ামে সে জামা আছে। বলেন না আলহামদুলিল্লাহ। আপনার খুশি না বেজার? আর আমার জামা কি লম্বা হইবে না খাড়া হইবে? কানা ভরা হইবে না কানা সেলাই হবে? কথা কন না কা। কেরা কেরা করবেন দেখতে চাই, নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করে, আমিন। খেয়াল রাখবেন, এখানে কোনো পীর বেচানোর আমার দরকার নাই, শর্ষি আনে বেচার দরকার নাই, অন্য কোনো পীর আনে বেচার দরকার নাই। এখানে হবে নবীজির তরিকা, নবীজির তরিকায় আমার চলতে হবে, আপনার চলতে হবে। এখানে অন্য কিছু ব্যস্ত আমরা আসি নাই। হাজরিন, নবীজির নকশা কাদরে আমার জিন্দেগি গঠন করতে হবে। রাজি আছেন তো? মুখে কি হবে? হ্যাঁ বলেন, মুখে কি হবে? সবাই হাত দেন, মুখে হাত দেন। দেখছেন কট্টু দাড়ি, কট্টু কইবে দাড়ি রাখা কি? দেখছেন অনেকে সুন্নাত, সুন্নাতের আমল না করলে কি হয়? ভালো করিয়া কামা। নাউযুবিল্লাহি মিন যালিক। এ ফতোয়াও কিন্তু মুসলমানরাই দেয়। আরে গুড়াগাড়া কি হয়েছে, গুড়াগাড়া দাড়ি কাটলে কিছু হয় না, এই কইয়া সমাজটা নষ্ট করতে আছে। ওই গুড়াগাড়া নামাজ পড়বে আনে কয়দিন পরে, পরীক্ষা আছে তো, আগে পরীক্ষাটা দিও, পরে রোজা রাখবে আনে, পরে নামাজ পড়বে আনে। শয়তান কারে কয়? বাবুদ্দান পিড়ান লাগে ধরিয়া। আল্লাহ হেদায়েত করি, বলেন আমিন। হাজরিন, আপনার সন্তানকে, আপনার হালকে শরীয়তের নির্দেশনা চলতে থাকবে, জারি থাকবে, বলতে থাকবেন। এই যে কইতে আছেন, এর জন্য সব লেখা হচ্ছে। সুবহানাল্লাহ কইবেন না? আপনার দায়িত্ব তাকে নসিহত করা, আদেশ করা, হুকুম করা, মানার দায়িত্ব তার। না মানলে আল্লাহ সে টাকা থাকবে।
আপনি দায় থেকে মুক্তি। যাই হোক হাজরিন, আমাদের মুখে কি হবে? দাড়ি রাখা কি ওয়াজিব, তরিকা, সুন্নাত, আমলি, ফরজ। কসুস শাওয়ারিবা ফুল্লুহা, দাড়িকে লম্বা করো, মোছকে খাটো করো। দাড়ি কি হবে বলেন? দাড়ি কি হবে? লম্বা হবে। আপনারা কি নবীজির তরিকে দাড়ি রাখতে চান? কেনা কেনা চান? দেখতে চাই। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। দাড়ি ছাটা কি কতক্ষণ? দাড়ি কেসি দিয়ে ছাড়ে না, এটা কি কয়? এটা কি হবে? হারাম। রেজার দিয়ে বেলেট দিয়ে যে কাটে সেটার কি হইবে? কি হবে? না সব হইবে। কতক্ষণ না খা। আজকে অনেক ভাই আছেন দাড়িওয়ালা, অনেক আছেন দাড়ি কামানেওয়ালা। মানুষের ভুল আছে না নাই? ভুল সংশোধন দরকার আছে। আপনাকে আল্লাহরে খুশি করতে চান? নবীর খুশি করতে চান? আজকে আল্লাহর ভয়তে, নবীর মহব্বতে কে কে নবীর নমুনা চেহারা করবেন সে হাত জাগান, দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল আমিন। হাজরিন, জানরা না বুঝে না শুনে বন্ধুর পালায় পড়ে, পরিবেশের কারণে যারা দাড়ি সেটেছেন, দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি আজ থেকে নবীজিকে মহব্বত করে, আল্লাহকে ভয় করে নবীজির নমুনা কে কে চেহারা করে সে হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। আবার বলছি হাত নামান। আবার বলছি, জানরা না বুঝে না শুনে, খেয়াল করে শুনবেন, বন্ধুর পালায় পড়ে পরিবেশের কারণে জানরা দাড়ি সেটেছেন, দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি আজ থেকে নবীজিকে মহব্বত করে, আল্লাহকে ভয় করে কে কে চেহারা করে সেটা হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। দাঁড়িয়ে যান, 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 দাঁড়িয়ে যান। বলেন আলহামদুলিল্লাহ। বসবেন না, যান না, দাঁড়িয়ে বসবেন না। এই মেসা বসছেন কেন? দাঁড়ান। এই মেসা দাঁড়ান, দাঁড়ান না কেন? দাঁড়াই থাকেন। আমি যতক্ষণ না বলবো দাঁড়াই থাকবেন। বলে আলহামদুলিল্লাহ। হাসর হবে কার লগে? নবীজির সাথে হাসর হোক, এটা কি মনে চায় না? বাংলাদেশে কিছু লোক আছে ছাগলে খামি দিয়ে বইয়ে থাকে। বইয়ে থাও, এই চেহারা লইলে কবরে যাও, আমার নবী তোমাকে পরিচয় দিবে না। কবরে যাও, নবীজির তরিকা কবরে যাও, কোন হিন্দুর নামে কবরে যাও না। কিসে আছে বসে আছে বাবা? আর কি আছেন? দাঁড়ান। আর কি আছেন? দাঁড়ান। আর কে? এই মেয়ে বসবেন না বাবা, বসবেন না। বলেন আলহামদুলিল্লাহ। এই আপনি বসছেন কেন? এই মেয়ে সাহেব আপনি দাঁড়াইছেন না, বসছেন কেন? দাঁড়ান না বাবা, দোয়া হবে। আর কে আছেন? দাঁড়ান। আর কে আছেন? দাঁড়ান। আর কে আছেন? দাঁড়ান। আর কে আছেন? দাঁড়ান। বলেন আর কে আছেন? দাঁড়ান। আর কে আছেন? দাঁড়ান। বলে আলহামদুলিল্লাহ। বলে আলহামদুলিল্লাহ। হেদায়েতের মালিক কে? কেউ কেউ দিক চাইবেন না, ঠেলবেন না। কেউ কেউ দিক চাইবেন না, খোসাও দেবেন না, ঠেলবেন না। হেদায়েতের মালিক কে? বলো হেদায়েতের মালিক কে? যার নসিবে হেদায়েত আছে, আফসার ইমানি জজবা সে দাঁড়িয়ে যাবে। আর কি আছেন? দাঁড়ান। আর কি আছেন? দাঁড়ান। আর কি আছেন? দাঁড়ান। এই আপনি আপনি হাত দিয়ে বলেন কেন তারা? এই মেসা আপনি বলবেন কেন? আল্লাহর হুকুম হইতে দেন না, আপনি কই যান কা? যার কবল আছে তা খারাপ। বলে আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ আসতে কইলেন? একটু চিল্লাইয়ে কন না আলহামদুলিল্লাহ। আর কি আছেন? দাঁড়ান। হাসর হবে কার সাথে? কার হাসর হবে? নবী হাসর হোক মনে চায় না? কিসে আছে বসে আছে বাবা? আর কি আছেন? দাঁড়ান। যারা দাঁড়িয়ে তারা ভাগ্যবান। তারা কি? বলেন তারা কি? হাসর হবে কার সাথে? বলেন আলহামদুলিল্লাহ। জান্নাত দোয়া করুন, জান্নাত দাঁড়িয়েছেন, বন্ধুর পরোয়া করেন নাই, পরিবেশের পরোয়া করেন নাই, নবীজিকে মহব্বত করে ভালোবেসে নবীজি চেহারা ওয়াদা করেছেন। খাস করে দোয়া করুন আল্লাহ পাকের ইমানে চেহারায় আল্লাহ নূর দান করবে। বলে আমিন, বলুন আমিন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। আমার লাগবে কয়জন? আঙ্গুল্লা দেখছেন কয়জন লাগবে? একজন। একটা লোক যদি আল্লাহ কবুল করে এই মজলিস কবুল ইনশাআল্লাহ। একটা লোক যদি কবুল হইয়া যায় আজকে মাহফিল কামিয়াব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়েছেন ভাগ্যবান। যারা দাঁড়িয়েছেন কি অনেকে শরমে খারাপ নেই। কথা বোঝেন নাই? আমি তো বুঝি আজ কিন্তু জাগাইছে ঠিকই, কিন্তু আর খারাইতে গেছে আর শরম পাইছে। মানুষে কইবে আরে তুই পয়সাওয়ালা, আজ খারাই তুই। এই পয়সাওয়ালা পীরওয়ালা যে কুতুবেরা আছেন কিয়ামতে কিন্তু সব পোলের গোড়া দেখা হবে ইনশাআল্লাহ। বুঝছেন কি কইছি? কোথায় দেখা হইবে? কথা কন না। এই পানি দাও। কষ্ট হইতেছে? কষ্ট হচ্ছে? আহা হাজরিন, সুন্নত জীবনকে করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে
সুন্নতের অনুযায়ী আমাদেরকে আমল করার আল্লাহ তৌফিক দেবেন, আমিন। আসুন সকলে একবার তওবা ইস্তেগফার করি। আমরা সকলেই গুনাহগার। কে কে গুনাহগার দেখতে চাই? আজ্জাগান কেরা কেরা গুনাহগার? সবাই গুনাহগার। আজকে খালেদের তওবা করব, আল্লাহ দুইবার সব গুনাহ মাফ করুন, আমিন। সবাই গায়ে হাত দেন, সকলে গায়ে হাত দিয়ে বসুন। পিছন থেকে সামনে আগাই বসেন, সকলে গায়ে হাত দিয়ে বসুন। খালেদ দিলে তওবা করুন। আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি, অন্যায় করেছি। আজ খালেদের তওবা করব, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করেন, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। কি তওবা করা যাবে? খালেদের তওবা করবেন। একটা ঘটনা বলবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাস্তা পথে হেঁটে যাইতেছিলেন, খলিফাতুল মুসলিমিন, হেঁটে যেতেছিলেন। এক মা এসে বললেন, হুজুর আমার সন্তান ইন্তেকাল হয়েছে, মারা যাওয়ার পর তাকে আমি দেখতে পাইনি, তার কবর দিয়ে ফেলেছে। হুজুর আপনি দেখতে চান, কবরটা খুলে দেখান। তখন তিনি কবরটা খুললেন, মায়ের অনুরোধে খুলে দেখে কবরটা আলোকিত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। চেহারার কাপড় সরালেন, চেহারা নূরে নূরান্বিত হয়ে গেছে। অপু সবাইকে বললেন, এ লোকটা আমল কি ছিল? সবাই অত্যন্ত বদকার ছিল। বলো কি? আশ্চর্য হয়ে গেল। চলে আসলেন বাড়িতে। ওই রাতে তিনি স্বপ্ন দেখলেন, তিনি স্বপ্ন দেখলেন ওই রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত, যেই লোকটার কবর খুঁড়েছে সেই লোকটাও উপস্থিত। বলে, ইয়া রাসূলুল্লাহ, এর মায়ের অনুরোধে মা বলেছে, হুজুর সন্তান মারা যাবে, আমি তাকে দেখতে পাই নাই, কবরটা একটু দেখান হুজুর, তার চেহারাটা দেখতে চাই। তার অনুরোধে কবরটা ফাঁক করেছি, কবরটা আলোকিত হয়ে গেছে, চেহারা কাপড় সরিয়ে চেহারা নূরে নূরান্বিত হয়ে গেছে। অপু সবাই জিজ্ঞাসা করেছে, লোকটা আমল কি ছিল? অত্যন্ত বদকার ছিল। হুজুর বিষয়টা কি? হ্যাঁ আবু বকর, তুমি জানো না, সত্যি সে বদকার ছিল, কিন্তু সে এমন ভাবে আল্লাহকে তওবা করছে, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করেছে। বলেন না সুবহানাল্লাহ। খালেদের তওবা করব, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করবেন, আমিন। এই যে পাগড়ি ধরি না, পাগড়ি এটাকে সুন্নাত পদ্ধতি, জানেন তো? অনেকে আমরা বিভিন্ন কথা বলে যে পাগড়ি ধরা লাগবে কি? আবার যখন তওবা ইস্তেগফার সম্মিলিতভাবে হয়, তখন এটা সুন্নাত। নবীজির হাতের উপর হাত রেখে সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করেছে। বলেন না সুবহানাল্লাহ। কাপড় দিয়ে বায়াত হয়েছে, রুমাল দিয়ে বায়াত হয়েছে, এটা সুন্নাত পদ্ধতি। আল্লাহ পাক আমাদের সবাই কবুল করে, আমিন। আসুন সকালে একবার তওবা ইস্তেগফার করে নেই। যারা নতুন বায়াত হইতে চান, এই সাথে বায়াত হয়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সগীরা কবিরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি। উপর হাত আবু নসর নিসারউদ্দিন আহমদ हुसैन के, जिनके पीर बाहर शरीयत मुजद्दिद ज़मान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी मोहम्मद महबुल्लाह साहेब रहमतुल्लाह अलैह 20 तरीक़े नक्शबंदिया, चिश्तिया, कादरिया, मुजद्दिदिया, मोहम्मदी, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। যারা নতুন বায়াত হলেন, 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ ঠিকমতো আদায় করবেন, রোজা ঠিকমতো রাখবেন, বিড়ি সিগারেট খাবেন না, বিড়ি সিগারেট খাওয়া মাকরুহ তাহরিম, বারবার হারামের গুনাহ হয়। সুদ খাবেন না, সুদ দিবেন না, সুদে 73 গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা, নাউজুবিল্লাহ। ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, রাশি আল মুরতাশি কিলাহুমা ফিন্নার, উভয় জাহান্নামী। সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, যাত্রা, ভিসিআর শুনবেন না, দেখবেন না। মদ খাবেন না, জুয়া খেলবেন না। ঘরে পর্দা করবেন। পর্দা করা কি? বলেন, পর্দা করা কি? ফরজ। আপনার বিবি, বাল বাচ্চা, মেয়ে ছেলে সকলকে খাস পর্দা রাখবেন।
হালাল খানা খাবেন। কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খানা খাও। ইবাদতের 10 ভাগের 9 ভাগ হালাল খানা ভিতরে। কয় ভাগ হালাল খানা বলেন না? কয় ভাগ হালাল খানা? 9 ভাগ হালাল খানা ভিতরে। আপনার খানার ভিতরে যেন হারাম না আসে, কোন সুদ ঘুষের টাকা না আসে, খেয়াল রাখবেন। হাজরিন, ব্যাংকে টাকা রেখে ডিপোজিট করে, কি করে? কথা কন না, কি করে? কি খায়? কন্যাকা কি খায়? ডিপোজিট করে কি খায়? সুদ খায়। সুদ কি? সুদ খাওয়া কি হারাম? সুদ খাওয়া কি? ইসলামিয়া মদের দোকান, মদ কি হালাল? ইসলামিয়া সুদের দোকান, সুদ কি হালাল? বুঝে নিবেন। ব্যাংকে টাকা রাখতে হয়, কিন্তু এখান থেকে ইন্টারেস্ট নেবেন না। লিখবেন আমি এখান থেকে কোনো লভ্যাংশ নেব না, এই লেখে তবে টাকা রাখবেন, সুদ মুক্ত হবে সেটা। খেয়াল রাখবেন, কোনো বাড়তি টাকার দরকার নাই। ব্যাংকের কোনো ব্যবসা আমাদের দরকার নেই। ব্যবসা করতে গেলে দোকান দেন, চায়ের দোকান দেন, পানের দোকান দেন, মুরগির ফার্ম করেন, গরুর ফার্ম করেন, মাছের ফার্ম করেন, মাছ চাষ করেন। হাজরিন ভাইরা আমার, হালাল খানা খান, হোটেল ব্যবসা করেন, সমস্যা আছে? যে কোনো ব্যবসা করা যায়। আহাল্লাহুল বায়া ও হাররামার রিবা, আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। তো সেদিকে খেয়াল রেখে হালাল বিজনেস, হালাল ব্যবসা করবেন, হালাল চাকরি করবেন। আল্লাহ পাক আমাদের সবাই তৌফিক দেবেন, আমিন। মাথায় গোলটুপি পরিধান করবেন, গোলটুপি পরিধান করবেন, লম্বা নেসপোশাক গোল জামা গায়ে দিবেন, মাথায় পাগড়ি পরিধান করবেন, মেসওয়াক করবেন, ঢিলা কুলুক ব্যবহার করবেন। দাড়িতে কেউ কালো খেজাব লাগাবেন না, খেয়াল রাখবেন। এতে অজু হয় না, কিন্তু আপনি নামাজ পড়লে কিন্তু অজু হবে না, কিন্তু মারাত্মক বিষয়। দাড়িতে কালো খেজাব দিবেন না। প্রয়োজনে কাঁচা মেহেন্দি পাতার রং, ওই যে রং যে বিক্রি করে, রং দেবেন না, পাতা মেহেন্দি, গাছের পাতা, খেয়াল রাখবেন। যাই হোক, এদিকে খেয়াল রাখবেন, টাকনু গিরার নিচে লঙ্গি পায়জামা ঝুলাইয়া পড়বেন না, খেয়াল রাখবেন। যদি অহংকার বশত ঝুলে যায়, সেটা জাহান্নামে চলে যাবে। হাজরিন, গিবার শিকায়ত করবেন না, হিংসা ফাসাদ করবেন না। আমার সেই দরুদটি পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এশার নামাজে 100 টাকায় দরুদটি পড়বেন অতি মহাব্বতের সাথে। যদি আল্লাহ ভাগ্য ভালো করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। ফজরে দরুদটি পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মাহিয়া সুন্নতিহি আশ-শাইখ ওয়াল খাজাতে মুঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকাতে ওয়াল আউলিয়াইল কামিলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজর 100 বার করে পড়বেন। মাগরিব আর নফিল জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাভি মূল থেকে টেনে, লা শব্দ নাভি মূল থেকে টেনে ডান কাঁধ থেকে মাথা তার ইলা আকফা মুকাম, পেশানির উপর দিয়ে বাম দিয়ে কলব, ইল্লাল্লাহ। আমার সঙ্গে হাত দিয়ে সবাই দেখান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা ইলাহাল কাওয়াস ইল্লাল্লাহ, গম্ভীর আওয়াজ, কোন চিক পাক লাভ ফল নয়। বেদাতীর মধ্যে জিকির করবেন। অনেকে লাভ দিয়ে বাসে ওঠে। কিসে ওঠে? বাসে ওঠে, লাফাইয়া বাসে ওঠে, জজবা উঠে গেছে, ধরিয়ে বাঁধিয়ে থইবেন। কথা বোঝেন কি কই? জায়েজ নয় কিন্তু এগুলি, এসব নেফাকি মানুষ দেখানো করি, নাউযুবিল্লাহি মিন যালিক। সব ধরিয়ে বাঁধিয়ে রাখবেন। লাভ দিয়ে গাছে ওঠে, এই লাভ দিয়ে আমরা বাসের মাথায় ওঠে, উঠে ঝোলে মানুষের দেখায়, পিড়ির উপর উঠে নাচে কোদে, ভিডিওতে দেখে দেখা যাইবে। জায়েজ নয় এগুলি, মানুষ দেখানো সম্পূর্ণ হারাম। বেদাতীয় জিকির করবেন না। দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদু ওয়াল আসাল, সকাল সকাল তুমি আল্লাহর জিকির করো মধুমাক্ষী কেন নাই। হাজরিন, খেয়াল করবেন, খেয়ালের সাথে, ধ্যানের সাথে, শান্ত সুষ্ঠুভাবে। দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদু ওয়াল আসাল, সকাল সকাল তুমি আল্লাহর জিকির মধুমাক্ষী কেন নাই। তো নিয়াত করে নি, আমি আমার কলবে মুতাওয়াজ্জিহ আছি, আমার কলব হযরত পৃষ্ঠা করে কলবে রসিদ আল্লাহ তো মুতাওয়াজ্জিহ আছে। আল্লাহ তো তওবা চিশতিয়া থেকে নিসবত অনুযায়ী নবী ইসবাত জিকির ফায়েজ আমার কলবে এসে আল্লাহর মুহাব্বত, এর মারিফত নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন, নিজের গুনাহগুলো খেয়াল করতে পারে সেদিন মুহাব্বতে বেজে করুন। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ। লা ইলাহা হালকা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ। ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে নফল জিকির প্রথম মাগরিব বার, দুই রাকাত সুন্নাত নামাজ, দুই রাকাত ছয় রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। আওয়াবিন পরে বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, একবার দুরূদ শরীফ পড়ে সবসারি করবেন। নিয়ম যে বলে নিয়ম মোতাবেক দৈনিক 300 বার করে নফল জিকির করবেন। কতবার? আস্তে 200 করে বাড়বে, 500, 700, 900, 1100 বাড়তে থাকবে। আপনার 4 তরিকা সাজা হবেন, 4 তরিকার সাজরা। এর 24 পৃষ্ঠা নিয়ম জবস লেখা আছে। বিশেষ করে 32 পৃষ্ঠা দেখবেন, পুরো বইটা পড়বেন, সেটা আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান, আমিন। আমার কাছে আরো কিছু কিতাব আছে, রহমাতে দোজাহা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির জীবনী আছে। এবার আপনার তালিমে মারিফাত, মিনহাজুল উসুল, এবার আপনার এই আদিয়া মাসনুনা, খাজিনাতুদ দোয়া, এই বইটা নেবেন। এবার আপনার আরো বিশেষ কিছু কিতাব আছে, সংগ্রহ করবেন। আল্লাহ সবাইকে মোতালা করে আমল করার তৌফিক দান, আমিন। সার্চিয়া সেই বছরে 3টা মাহফিল হয়। অগ্রহায়ণ মাসে 14, 15, 16, মাঘ মাসে 16, 17, 18, ফাল্গুনে হয় 27, 28, 29 ফাল্গুন ইনশাআল্লাহ মাহফিল। আপনাদের সকলের দাওয়াত, সার্চিয়া মাহফিলে যাবেন। কি দাওয়াত কবুল করছেন? সবাই তো মনে কবুল করেন নাই। কেরা কেরা করছেন দেখতে চাই। নারায়ে তাকবীর। আমি সবাই হাতটা দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। শোনেন, সোহবত দরকার আছে, আছে। সার্চিয়া মাঠে ঘুমাই থাকেন 3 দিন, কাজে লাগবে। বহু লোক আছে নবীর সাথে জিয়ারত হয়ে গেছে। আল্লাহ কবুল করে, আমিন। মনটাকে নরম করেন, মাঠে যে ঘুমান 3 দিন। হেদায়েতের মালিক কে? বলেন, হেদায়েতের মালিক কে? মুরিদ হইতে যাওয়া লাগবে না শস্যি না। হেদায়েতের নিয়তে নিজের ইসলাম নিয়তে ঘুমাই থাকেন। যা করার আল্লাহ করবে। কে করবে? আল্লাহ কবুল করে, আমিন। খাস করে আমি দাওয়াত দিচ্ছি, যারা দাঁড়িয়ে রাখার ওয়াদা করেছেন, নবীজিকে মহাব্বত করে আপনারা যাবেন ইনশাআল্লাহ। আপনাদের খাস দাওয়াত। যুবক ভাই যারা আছেন, আপনার সকলের দাওয়াত, আপনার সার্চিয়া ইনশাআল্লাহ যাবেন। আল্লাহ কবুল করে, আমিন। এই মাঘ মাসে 18 মাহফিল আছে, আবার ফাল্গুন মাসে বড় মাহফিল রমজানে পড়ছে। জুমার দিন রমজান পড়েছে, বলে আলহামদুলিল্লাহ। রমজানে জুমার দিনে রমজান, এই আপনার রমজান মাসে জুমার দিনে আখিরি মোনাজাত হবে, বলে আলহামদুলিল্লাহ। 12, 13, 14 মার্চ, আপনার 27, 28, 29 ফাল্গুন আপনার এই রমজান মাসে প্রোগ্রাম পড়েছে। রোজ বুধ, বৃহস্পতি, শুক্রবার, বাদ জুমা আখিরি মোনাজাত ইনশাআল্লাহ। তো সকলের দাওয়াত, আপনি সার্চিয়া দাওয়াতে যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল, আমিন। সার্চিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং, প্রায় 3,500 ছাত্র লিল্লাকে পড়াশোনা করছে। বছরে প্রায় 6,500 উপরে চাল লাগে। মাসিক কাঁচাবাজার খরচ আছে 45 থেকে প্রায় 50 লাখ টাকা বিভিন্ন খাতে। আপনার যাকাত, ফিতরা, কোরবানিতে মানত করে থাকবেন, মানত করবেন, দোয়া করবেন। আল্লাহ ভাই প্রতিষ্ঠান দিন দিন তারাক্কি দান করবেন, আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ হবেন। কথা হচ্ছে এবার আপনার ইসের, আপনার এই আপনার সন্তানের দিনিয়া মাদ্রাসা পড়াবেন। কি মাদ্রাসা? এই যেখানে আসছি এটা কি মাদ্রাসা? কি না না, এটা অন্য কোনো মাদ্রাসা না, আলিয়া মাদ্রাসা। এটা কি মাদ্রাসা? এটা দিনিয়া মাদ্রাসা। আপনার সন্তানকে দিনিয়া মাদ্রাসা পড়াবেন, হক্কানি আলেম বানানোর জন্য, দুনিয়ার জন্য নয়। যেই আলেম সার্টিফিকেট লেখাপড়া করবে দুনিয়ার জন্য, হারাম, সম্পূর্ণ হারাম হচ্ছে। চাকরির জন্য, ব্যবসার জন্য,
মানুষকে দেখানোর জন্য, ফুটানকি মারার লাগিয়া জায়েজ নাই, হারাম হবে, মনে রাখবেন। যাই হোক, তা আপনার সন্তান দিনিয়া মাদ্রাসা পড়াবেন। কোন মাদ্রাসা? কি ঠিক আছে? আপনার একটা সন্তান শর্ষিয়া দেবেন, রাজি আছেন? কথা আসতে হয়ে গেছে, দেখছেন? দেখছেন কিরপিন কারে কয়, দেখছেন তো? শোনেন বাবা, হয় আলেমের বাবা হন, না আলেমের দাদা হন, না আলেমের নানা হন, না আলেমের চাচা হন, আত্মীয় হন, না আলেমের প্রতিবেশী হন। রাজি আছেন? রাজি? হয় আপনার সন্তান দেবেন, না আপনার নাতিরে দেবেন, না আপনার পুতিরে দেবেন, না আপনার এই কি বলে এই ভাই ছেলেরে দেন, বোনের ছেলেরে দেন। কেউ না পারেন, প্রতিবেশী থেকে একটা ছেলে শর্ষিনায় পাঠান। সব জায়গায় পাঠাই লাভ নাই, কমার্শিয়াল হয়ে গেছে, সব কমার্শিয়াল। দাদা হুজুর কেবলা, আমার দাদা জান কেবলা রহমত বলতেন, বাবা সব জায়গায় ভেজাল, ডিমের মধ্যে আছে শুধু ভেজাল ছাড়া। এখন যদি দাদায় থাকতো তাই কইতো ডিমেও গেছে ভেজাল হইয়া। কি কথা কাম না? এখন ডিম, নকল ডিম বাইরেছে না? কথা কাম না? নকল পীর, নকল আলেম, নকল মুহাদ্দিস, নকল মুফতি, নকল ইমাম, নকল বুজুর্গ, সব নকল। দাদা হুজুর কেবলা মসজিদ হেরেম শরীফে আল্লাহর ঘর কাবায় নামাজ পড়ছেন। স্বপ্ন যোগে দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি তিনি দেখলেন যে এই যে জায়নামাজটা, তার জায়নামাজ সব রং পরিবর্তন হয়ে গেছে। দাদা হুজুরের জায়নামাজ পরিবর্তন হয় না, রং। সুবহানাল্লাহ আসতে কইলেন, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। দাদা হুজুরের জায়নামাজের রং পরিবর্তন হয় নাই। মিয়া সাহেব হাজরিন, আল্লাহ পাক দায়েম এবং কায়েম রাখেন শর্ষিনাকে, বলে আল্লাহুম্মা আমিন। কি দোয়া করবেন শর্ষিনা লাগিয়া? কেরা কেরা করবেন দেখতে চাই। নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করে, আমিন, আলহামদুলিল্লাহ। হাজরিন, কথা হচ্ছে আপনার দায়িত্বে একটা ছেলে যেন শর্ষিনায় যায়। রাজি আছেন? আবার দেখতে চাই, হাতটা দেখতে চাই। নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করে, আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। শোনেন, তিনজন ওলি আল্লাহ ঘুমাই রয়েছে। আমরা তো পাপী, আমরা তো ঝাড়ুদার, শর্ষিনার ওই ড্রেন সাফ করার দায়িত্বে আছে। হাজরিন, মনে রাখবেন, শর্ষিনা শরীফে যারা যায়, বড় বড় আলেমরা যায়, আল্লাহর ওলিরা যায়, 3 দিন ঘুমাইবেন, ছেলেদেরকে সেখানে সোহবতে রাখবেন, লেখাপড়া করে বড় আলেম হইয়া আপনার এলাকায় দিনের তাবলীগের খেদমত করবেন। আল্লাহ কবুল করে, আমিন বলে, আল্লাহুম্মা আমিন। যাই হোক, রাগ করলেন আমার কথা? কেউ কি রাগ হইছেন? হাজির, মনে রাখবেন কথাটা। যাই হোক, আল্লাহ আমাদের সবাই কবুল করবে, আমিন। এই কমপ্লেক্সে ওই কোনায় দেখবেন সাইনবোর্ড আছে, একটা নেম প্লেট। আমার আব্বাজান ওয়ালেদ সাহেব রহমতুল্লাহ আলাইহি এই 2004 সালে খুব সম্ভবত ওইখানে দাঁড়াইয়া হুজুর দোয়া করে ভিত্তিপ্রস্তর করছে এখানে। এবার এনায়েতুর রহমান এই দিনিয়া নামটা পিসা দিয়ে গেছে, আব্বাজান দিয়ে গেছে। যাই হোক, আমাদের চাচা আল্লাহর মাওলানা আবু জাফর বেগ সাহেব, তিনি মদিনা শরীফ বসে, মনে আছে আমিও ছিলাম উপস্থিত, মদিনা শরীফ বসে তিনি বলেছিলেন যে হুজুর আমি কমপ্লেক্স করব, আপনি দোয়া করবেন, আপনি প্রধান পৃষ্ঠপোষক মোতালি, আপনি পৃষ্ঠ থাকবেন, মোতালি থাকবেন। তাই এই আপনার দোয়া এজাজতে দিনিয়া মাদ্রাসার নীতিমালা অনুযায়ী এটা চলবে। তখন মদিনা শরীফে হযরত পীর সাহেব, আমিও উপস্থিত ছিলাম। আমি এখন মরি নাই, আমি জেতা আছি, কিন্তু আমি মরছি না, জেতা। আমার সাক্ষী আপনারা মানবেন, কথা বুঝছেন কিন্তু, আমি মিথ্যুক না কিন্তু, এটা মনে রাখবেন। যাই হোক, ওখানে বসিয়া, কারণ অনেকে আসি অনেক সময় অনেক কথা বলে। চাচাও আজকে বললেন, আজকে আমি চাচা মনে আছে? হ্যাঁ চাচা মনে আছে, হুজুরের দোয়া করছে, আমি তখন ছিলাম। যাই হোক, আমিও উপস্থিত ছিলাম। তো এরপরে আপনার দাদা হুজুর এবার হযরত পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি হাত তুলে দোয়া করেছেন। চাচা তখন বলে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন যেন এটা দিনিয়া মাদ্রাসা আল্লাহ কবুল করে। যাই হোক, সেখানে দোয়া হয়েছে। আমার চাচা আল্লাহ আবু জাফর বেগ সাহেব বহুত বিশাল খেদমত, কারণ এই শহরের মধ্যে এত বড় জায়গা কেউ দেয় খেদমতের জন্য, তিনি আল্লাহর রাস্তে তিনি দান করে, তিনি এটা দিনিয়া মাদ্রাসার জন্য তিনি দিয়েছেন। আল্লাহ পাক যেন এইখানে দিনিয়া মাদ্রাসা ঠিক মতো চলতে পারে, শর্ষিনার নিজাম অনুযায়ী সুন্নাত তরিকা চলতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করেন, আমিন। কথা বুঝবেন, এটা সুন্নাত তরিকার মারকাজ, এটা সুন্নাতের মারকাজ হোক, এটা আমরা চাই। আপনি চান? কেরা কেরা চান? দেখতে চাই, নারায়ে তাকবীর। এটা সুন্নাতের দুর্গ হবে। আর এলাকার যারা আছেন, এই স্থানীয় লোকাল, এটা আপনাদের মাদ্রাসা। কার মাদ্রাসা? একথা কান না কা? আমি যদি কই যে আমি একলা চালাবো, আমরা কেউ চালাইবেন না, এটা ভুল কথা। নবীজি তালিম দিয়েছে কি জানেন? রহমাতুল্লিল আলামিন যুদ্ধে যাইবে, এ আবু বকর কি আছে দাও, ওমর কি আছে দাও, আলী কি আছে দাও, ওসমান কি আছে দাও, সব দিয়া ফান্ড গঠন করছি। সুবহানাল্লাহ কইবেন না?
এই চান্দা কালেকশন কিন্তু নবীজির তরিকায় দিয়ে আসছে। বাংলাদেশে যত মাদ্রাসা দেখেন চান্দা ছাড়া কিন্তু কোনো মাদ্রাসা নেই। কথা বোঝেন? খেয়াল রাখবেন, খেয়াল রেখে চলবেন। নবীজির তরিকা আমরা চলবো। আপনি চলবেন? চলবেন আপনি? কে কে চলবেন? নারায়ে তাকবীর। যতদিন এখানে সুন্নাত থাকবে আমরা আসবো, সুন্নাত থাকবে না আমরা এখানে নাই। ওই ইসলামিয়া মাদ্রাসা, ওই ইসলামিয়া, এই কোন মাদ্রাসাটা? ওই যে ইসলামিয়া সাগরদি ইসলামিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা করছে কিনা জানেন আপনারা? সারসিনার মরহুম নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ভিত্তি দিয়েছে, বড় আব্বাজান রহমাতুল্লাহ ভিত্তি দিয়েছেন। আমার দাদার নামে এখনো দলিল আমার কাছে আছে, ওখানে আমার দলিল আছে, জমি আছে আমার, আমি হকদার, জমি আছে ওখানে। জানিয়ে রাখো ওই সাগরদিবাসী ইসলামিয়া মাদ্রাসা। মনে করেছো এখানে অন্য কেউ মনে হয় করছে না ভাই। ইসলামিয়া, দারুস সুন্নাহ, নেসারিয়া, সিদ্দিকিয়া, এই সকল মাদ্রাসা দাদা হুজুর করে বড় হুজুর করেছেন। 4,500 আলিয়া মাদ্রাসা করেছেন। জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট ছিলেন তখন, তিনি দাদা হুজুর কেবলাকে অ্যাওয়ার্ড দিয়েছেন, পুরস্কার দিয়েছেন শিক্ষা অনুরাগী হিসাবে। জনসেবা এবং শিক্ষা অনুরাগীতে বিশেষ অবদান রাখায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান দাদা হুজুর কেবলাকে অ্যাওয়ার্ড দিয়েছেন। এখনো সংরক্ষিত আছে কুতুবখানা আমার কাছে। হাজরিন, সারসিনার খেদমতকে হালকা মনে করবেন না। আপনারা দলের জন্য, জনবলের জন্য লাফান, আর আমরা না ভাই আল্লাহর জন্য। আমার সাথে আপনারা আছেন? নারায়ে তাকবীর। আমরা ইসলামী, শোনেন, আমরা ইসলামী রাজনীতির বিরোধী না, বিরোধী আমরা। সবখানে ইসলাম বেচা যাবে না, ইসলামকে সব জায়গায় বিক্রি করা যাবে না। ইসলাম ইসলামের জায়গায় থাকবে, তার থেকে আমরা গ্রহণ করব। ঠিক কিনা কন? এর খেয়াল রাখতে চলবেন। ইসলামী অনুশাসন আমরা মেনে চলবো, আল্লাহ কবুল করে আমিন। এজন্য আপনারা যারা সাধারণ লোক আছেন, আপনারা নিয়মিত ইবাদত বন্দেগী, জিকির আজগার, আত্মশুদ্ধি, তাজকিয়ায়ে বাতিন করবেন আল্লাহকে পাওয়ার জন্য। রাজি আছেন তো? খেয়াল রাখবেন, খেয়াল রেখে চলবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। এই মাদ্রাসা কমপ্লেক্সকে আল্লাহ কবুল করুন, আমিন। আমার এই চাচা আবু জাহ, আমার চাচা মাওলানা আবু জাহ বেগ সাহেব, তিনি এখানে যে খেদমত করছেন, তার সাথে আমাদের বড় দুলা ভাই মাওলানা মির্জা নুরুল রহমান বেগ সাহেব, আমার বড় ভাই মাওলানা কেফায়েতুর রহমান সাহেব, এবং আমাদের বড় ভাই মাওলানা শহীদুর রহমান সাহেব এবং মাওলানা সাইমুর রহমান সাহেব, তারা এখানে খেদমত করতেছে, জীবনটা দিয়ে খেদমত করতেছে। মানুষের খেদমতের মূল্য দেবেন, মানুষের খেদমতে ভুলে যাবেন না। কেউ যদি আপনাকে 1 গ্লাস পানি দেয়, তাকে আপনি স্মরণ করবেন, দোয়া করবেন তার জন্য। আমার কাজ যদি দুলাভাই করে, তাকে দোয়া পাইবে না? কথা কান না। আমার কাজ যদি ভাইজানে করে, দোয়া পাইবে না? আমার কাজ যদি কেফায়েত পাইবার, দোয়া পাবে না? আমার বলতে আমার ছেলে জবিউল্লাহ করে, পাবে না সে দোয়া? অবশ্যই পাবে। তারা দিনের হেদায়েতে তারা সহযোগী হচ্ছে। আল্লাহ পাক তাদের খেদমতকে আল্লাহ কবুল করে, আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। মানুষকে উৎসাহ দিবেন, মানুষকে জামা টানিয়ে ধরবেন না। যে খেদমত করতে চায় করার সুযোগ দেন। কথা মনে রাখবেন, আল্লাহর কাছে কিয়ামতে জবাব দিতে হবে, অমুকে খেদমত করতে চাই, তুমি দিলা না কেন? কেন তুমি দিলে না? এই জবাব কিন্তু আমাদের দিতে হবে। আপনার বাংলাদেশে যেখানে দিনিয়া মাদ্রাসা আছে, যেখানে যেখানে আছে, সেখানে খেদমত করবেন, অন্তরটা দিয়ে করবেন। রাজি আছেন তো? আল্লাহ পাক এই, হ্যাঁ কি হয়েছে? আচ্ছা, না না, আমি শর্ট করতেছি। হাজরিন, যাই হোক, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আমাদের খেদমত হবে আল্লাহর জন্য। কার জন্য? রাজি আছেন তো? আল্লাহ আমাদের সবাই কবুল করে, আমিন। আমি মুখতাসার করে দিচ্ছি, দোয়া চাই। হযরত পীর সাহেব রহমাতুল্লাহ, আব্বা হুজুর রহমাতুল্লাহ দোয়া করবেন। আল্লাহ পাক হুজুরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করে, বলে আমিন। জোরে করে আল্লাহুম্মা আমিন। তার যদি নেক আশা ছিল, আল্লাহ আশাটা কবুল করে। আমার হুজুর এখানে পাও রাখছে, আমার পীর সাহেব আব্বাজান ওয়ালেদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি যেইখানে পাও রাখছে, সেটা সোনা হয়ে গেছে। মনে রাখবেন এটা, উল্লাহ কেউ বুঝবেন না। এই আমরা গেছি খানকা, সুবহানাল্লাহ, কয় কোটি, কয় হাজার একর জমি লাগবে আপনার কন? আমার আব্বা যাড্ডে যা চাইছে, আল্লাহর হুকুম হয়েছে, প্রাণ খুলে দিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। এই ষষ্ঠীটা মাহফিলে ডিক্লেয়ার হয়েছে, আমি নালায়েক গুনাহগার, আল্লাহর হুকুম হয়েছে। বহু মাদ্রাসা স্বীকৃত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমি এমন কমু না, আমার তো টার্গেট অনেক বড়, আল্লাহ কবুল করে ইনশাল্লাহ। একটু কোন দোয়া করবেন, কে কে দোয়া করবেন, দিনে কে কে দোয়া করবেন? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল। আমি দোয়া চাই আমাদের হযরত মির্জা আবু জাহ বেগ সাহেব, আল্লাহ তাকে নেক হায়াত দান করুক, সুস্থতা, পরিবার পরিজন, আহাল পরিজন, আল্লাহ সবাইকে নেককার চলে
আল্লাহকে বলো আমিন। আমার বড় ফুত তিনি অসুস্থ, আল্লাহ তিনি হায়াত দান করুক। আমার আম্মা অসুস্থ, আল্লাহ তিনি হায়াত দান করুক। আমাদের এখানে বড় ভাই মহান শামসুল আরিফিন তিনি আছেন, আল্লাহ তিনি হায়াত দান করুক। বড় ভাই কেফায়েত ভাই, আমার দুলা ভাই, এবার আপনার শোয়েব ভাই, সায়েম ভাই, আমাদের ভাগিনা, অন্য যারা আছে ভাই ব্রাদার, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করবেন, আমিন। আর আজকে আমাদের মাঝে মেহমান আসছে, আমাদের অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার সাহেব, তিনি আসছেন, তিনি বসতে পারেন না, এখনই আপনাদের সালাম দেবে, তার জন্য দোয়া করবেন, আল্লাহ নেক হায়াত দেবেন, আমিন। এখন দোয়া হবে, দোয়ার পর দোয়ার আগে তাবারক দেওয়া হবে। দোয়ার আগে কি হবে? কেউ বিশৃঙ্খলা করবেন না, সবাই জায়গায় বসা থাকবেন। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। হ্যাঁ, মিলাদ শরীফ পড়ুন। আপনি মিলাদ শরীফ, মিলাদের দায়িত্ব আমরা দিচ্ছি। হ্যাঁ, আমরা দায়িত্বে মিলাদ অনেক বড় হয় না, বড় হয় 3-4 কোটি আইজানে মিলাদে ভক্ত হয়ে গেছে। মেহেরবানি করে আপনারা বসে পড়ুন। আমাদের ছাত্র ছাত্র হইয়া মেহেরবানি করে মসজিদ চলে আসছেন। আমাদের কাছে ছাত্র যারা আসছো আর কমপ্লেক্স ছাত্ররা মেহেরবানি একটু ময়দানে থাকবে যাও, তাহলে যারাই আছে জায়গা তো খুব কম, একটু ধর্ম ধরে আমাদের মাঝে সাবেক মেয়র আসসালামু আলাইকুম। আমার এলাকার মানুষ আপনারা বেশ অনেক রাতে জড়ো হয়েছেন এবং আমরা মনে হয় যে আলেমুলামাদের বিশেষ করে ওয়াজ মাহফিলগুলোর মনে হয় যে মুক্ত স্বাধীন জীবন। তো আমি আজকে আরেকটি মাহফিলের অতিথি ছিলাম, সেখানে দেরি হওয়াতে আমাকে আসতে দেরি হলো, এবং আমি এখানে আসছি আপনাদের সাথে দেখা হবে। আজকে আমন্ত্রিত আমাদের অতিথিবৃন্দ এবং উপস্থিত এলাকাবাসী ভাইয়েরা, সবাই আমরা যখন দেখতাম ওয়াজ মাহফিলগুলো বন্ধ করতে চায়, ওয়াজ মাহফিলগুলো তারা কথা শুনলেই, জুলুমের দুঃশাসনের কথা বললেই, যখন একটি দলের লোকের বাধা দেওয়া মনে হয় যে এই কথা বন্ধ করতে হবে। মিডিয়ায় দেখলাম, ইউটিউবে দেখলাম প্রায় ওয়াজ মাহফিল বন্ধ করতে পারে, ওয়াজ মাহফিল করতে চায়। আজকে স্বাধীনভাবে ওয়াজ মাহফিল হচ্ছে, আল্লাহর নাম বলবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলবে, নবী পয়গম্বরের নাম বলবে, যাতে ইতিহাস আমাদের ঐতিহ্য আমরা মনে করি চলে থাকে, এখনো আমরা উদ্দীপ্ত হই, আমরা এখনো আমাদের পথ চলি, তাদের কথা বললে তাদের গায়ে লাগে। আজকে আমাদের খুবই ভালো লাগছে যে আমাদের মনে হয় যে স্বাধীন দেশে স্বাধীনভাবে আমাদের আলেম ওলামারা কথা বলতে পারছে। আপনারা জানেন নমরুদ ফিরআউনের কথা আমরা শুনেছি। নমরুদ ফিরআউনের কত ঐতিহ্য আমি জানি না, তবে 300 এমপি, রাষ্ট্রযন্ত্র, কয়েকশত উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদের 64 জন জেলা পরিষদের চেয়ারম্যান, অগণিত ছাত্রলীগ, যুবলীগ, রাষ্ট্রদের বিডিআর, পুলিশ, আর্মি, কত লোকরাই ছিল। কিন্তু হাদিসে একটি কথা শুনেছি, আল্লাহ যদি চায় লাখো মানুষ তার বিরুদ্ধে থেকে কোনো লাভ হবে না, আল্লাহ যদি না চায় লাখো করার মানুষ তার সেই বিষয়টি প্রতিফলন করতে পারবে না। কাজে এটা আল্লাহর ইশারা হয়েছে। নমরুদ ফিরআউনের মতো ইতিহাস আমরা শুনবো, আয়না ঘরের কথা শুনছি, আমরা কোন গ্রাফনের কথা শুনছি, আমরা হত্যা, গুম, খুনের কথা শুনছি, আলেম ওলামাদের কিভাবে অত্যাচার জুলুম করেছে, হেফাজতের কথা শুনেছি, আমরা বাবু নাগরিকে কিভাবে টর্চার করেছে, আমরা আলেম ওলামাদের টর্চার করেছে আমরা জানি, শুনেছি। কিন্তু সবকিছুর পরেও তার রেহাই হয় না শেখ হাসিনা। আমাদের দেশের মানুষের কাছে
1971 লাখো প্রাণের বিনিময়ে বাংলার স্বাধীনতা, সেই বাংলার স্বাধীনতায় যে মুক্তিযুদ্ধের চেতনাগুলো ছিল সেগুলো সব বাদ দিয়ে দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার সাথে সংবিধানের মূল চালের তত্ত্বের কোনো সম্পর্ক ছিল না। আমাদের তখনকার সময় আমাদের সেকুলারিজম ছিল, ধর্মনিরপেক্ষতা। আর আমরা দেখেছি আমাদের তখনকার নেতা তিনি ওয়াশিংটন নিয়ে গিয়েছেন। আমরা দেখেছি তখন তিনি পাহাড়িদের তোমরা সব বাঙালি হয়ে যাও, তখন আমরা কেমনি বাঙালি হবো, আমরা তো পাহাড়ি। সেটাকে রাজনৈতিক রূপ দান করেছিল প্রেসিডেন্ট জিয়া রহমান। যে আমাদের যত আমাদের অন্যান্য অনুষঙ্গ থাকলেও আমাদের জিওগ্রাফিক্যাল বেল্টই হচ্ছে আমাদের সবচেয়ে জাতীয়তাবাদের মূল বিষয়। কাজে এখানে আমরা বাংলাদেশি, চাকমা, মারমা, বিহারি, আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের পরিচয় হবে বাংলাদেশি। কাজে আজকের দিনে অনেক কিছুই তারা তাদের পিছিয়ে নিতে পারে নাই। তারা ভারত রাশিয়ার পাশে থেকে তারা তাদের ইচ্ছে মতো তাদের সংবিধানে স্থাপন করছেন। সমাজতান্ত্রিক অর্থনীতি, সমাজতান্ত্রিক অর্থনীতি মানে কিন্তু তাদের কলকারখানা রাষ্ট্রীয়করণ করে ফেলেছেন। সমস্ত জায়গায় সব কারিগর এবং মালিককে তখন বাংলাদেশের গ্রেফতার করছেন। তারা শেষ হয়ে গেছে। আর প্রেসিডেন্ট জিয়া রহমান সেই চায়নার প্রবীণ রাজনীতিবিদদের যে অর্থনীতির কথা বলেছেন, তিনি মুক্ত অর্থনীতি না দিয়ে তিনি তখন মিশ্র অর্থনীতি করেছেন, যা যেটা হচ্ছে তিনি ভারতের পররাষ্ট্রনীতির বড় প্রাথমিক ছিল। সেকুলারিজম যখন ছিল তখন আমাদের মিডল ইস্ট আমাদেরকে সাহায্য করে নাই। আমরা দেখেছি পররাষ্ট্রনীতির পরিবর্তনের ফলে আমাদের মিডল ইস্টে আমাদের লোকজন যেতে পেরেছে। এই যে দেশের একটি অবস্থা, সেটির মধ্যে তখনকার সময় একটি সংস্কারের মতো ছিল, আজকেও সংস্কার হচ্ছে। আমাদের দাঁড়িয়ে আমাদের অনেক কিছু সংস্কার হচ্ছে। আমার সরকার কমিশন হয়েছে এবং আমরা জানি আরো আরো সংস্কারের আমাদের প্রয়োজন আছে। আমাদের ধর্মের সংস্কার করতে হবে, যাতে করে কেউ আর আমাদের এটা নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত না করতে পারে। বাংলার মাটিতে ধর্ম নিরপেক্ষতা চলতে পারে না। 99% মুসলমানের দেশে ইসলাম কায়েম হবে, ইসলামের বিভিন্ন বিষয়গুলো স্থাপন হবে, ইসলামের পথে দেশের মানুষের জাগরণ হবে। এটাই সবচেয়ে বড় কথা। আজকে আমাদেরকে এই সংস্কার করার জন্য আমাদের এগিয়ে আসতে হবে। সবচেয়ে বড় কথা হলো চেতনা। আপনি মুসলমান নামাজ কালাম পরে পাশের ঘরে না খেয়ে আছে, পাশের বাড়িতে অত্যাচার হচ্ছে, ডাকাত করেছে, আপনি পাবেন না। এটা মুসলমানদের কাজ নয়। আমাদের চেতনা হচ্ছে এই যে পাশের দেশ কোনো কিছু হলে সাম্প্রদায়িক বীজ বপন করে থাকে। আমরা সাম্প্রদায়িক বীজ বাংলাদেশে করে না। আমরা ধর্মে মূল কথা আছে। আমরা দেখেছি আলেম ওলামারা আসে যাদেরকে মন্দিরে যাদের যারা পুজো করতে পারে সেজন্য তারা ব্যবস্থা করেছেন। আমাদের ভারতের মুসলমানরা সংখ্যালঘু হিসেবে এই সুযোগ পায় না, তারা এখানে যা পায়। কিন্তু আমরা দেখি তারা বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকলেও তার দেখি তার সাম্প্রদায়িকতার বীজ বপন করে তার দেশের মধ্যে অরাজকতা করতে চায়, বিশৃঙ্খলা করতে চায়। আমাদের সবাইকে সময় একটাকে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য থাকতে হবে। আলেম ওলামারা আমি সেদিনে বলেছি যে বাংলাদেশের যখন সিকিম ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, সিকিম ছিল একটি স্বাধীন রাজ্য। সিকিমে ভারতের লোক ঢুকাতে এক সময় তারা সিকিমকে নিয়ে গেছে। তারা বাংলা নিয়ে চিন্তা ভাবনা করলে চলবে না। বাংলায় তাদের আক্রমণের মূল বিষয় হচ্ছে ধর্ম। আর এই ধার্মিক মুসলমান যারা বর্ণের দিকে বুকের রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব করবে, সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের সাথে একটা দ্রব্যযুদ্ধ থাকা দরকার। আরেম দেখতে পারেন না বেশি কয় আমাদের দাঁড়িয়ে আপনার ঝগড়া ফাসাদ থাকলে একটি গ্রেটার ইন্টারেস্টে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সেজন্য আসুন আমরা সবাই দেশের জন্য, মানুষের জন্য সবাই আমরা ঐক্যবদ্ধ হই, ইসলামকে আমরা এগিয়ে নিয়ে যাই। ইসলামের বিভিন্ন অসুবিধাগুলো দূর করে আমরা দেশের সকল মানুষকে যাতে জাগরণের কথা নিয়ে যেতে পারি, সেই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ। আলেম আমার জানাবেন, আমি অনেক রাজনীতি করি বলে রাজনীতির কথা বলে ফেলেছি, আপনারা কিছু মনে করবেন না, সুন্দর দৃষ্টিতে থাকবেন এবং আমাকে দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আর শশীরা বিশ্বাস কিন্তু আমার ভোটের সময় আমার স্ত্রী ছিল। কাজে আমরা আলেমদের সাথে আমাদের সাথে ভালো সম্পর্ক আছে। আপনারাই ভালো থাকেন। সবাই ভাই
نحمده ونصلي على رسوله الكريم أما بعد فلما تم من حمده صلى الله عليه وسلم شهران على شر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد استهجى بإخوانه بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا مستقيما يعانون سقمه وشكواه ولما تم من حمله على الراجل 9 أشهر قمرية وآن للزمان أن ينجلي عنه صدى حضرت أمه آسية ومريم في نسوة من الحقيمة القدسية وأخذها المخاض ولدته النبي صلى الله عليه وسلم كالبدر المنير نورا يتلألأ سنا صلى الله على محمد صلى الله يا نبي سلام علينا من سنيعة البداع وجب الشكر علينا ما دعا لله دعا يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام أشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجها এই প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক যারা কর্মে আছে দেখা করেন না এখন দেওয়া হচ্ছে আজকে দুদিন মাহফিলের আজকে আখেরি মাদার আমাদের প্রিয় কনভেন্ট চেষ্টা বিশ্বাস দোয়া করবেন সকলের জন্য যারা এই প্রোগ্রাম করতে গিয়ে তাবারকে শরীক হয়েছেন মাহফিলে শরীক হয়েছেন খেদমত করেছেন আল্লাহ সবার খেদমত কবুল করুন নাকি দাওয়াত আগামী 2, 3, 4 ফেব্রুয়ারি জামে মসজিদের মাহফিল আপনার দাওয়াত দিলাম আর আগামী 26শে জানুয়ারি জালাগুড়ি ময়দানে বিশ্বাস করলাম প্রোগ্রাম যেন সম্ভব হয় জালাগুড়ি প্রোগ্রামে থাকবেন সবাই আমার জন্য আমার ভাইয়ের জন্য আমার বড় ভাই আপনি ভুবন ভাই যারা এখানে আছেন সকলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আগামী আগের মাহফিল দর্শীয় দরবারের 30, 31, 1 ফেব্রুয়ারি রাতে দোয়া হবে মরহুম বাণী হসিনার পিসার তোমরা ইশারা দেওয়া হবে আপনারা সবাই থাকবেন কে কে যাবেন দেখি কে কে যাবেন না দেখি সবাই যাবেন সবাই ভাই জানে ফ্যামিলি লাগবে درشد اللهم صل على سيدنا نبينا وشفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم সবাই সবাই দোয়া করবেন বিশেষ করে আজকে মাহফিলের ইন্তজাম করে সার্থী দিয়ে সবাই খেদমত করেছে আল্লাহ সকলের খেদমতকে আল্লাহ কবুল করুন দোয়া চাহলে কৃষ্ণ রহমতুল্লাহ আলাইহি তাআলা দোয়া করুন আল্লাহ আমাদের ফেলে নসিব করুন আমিন অসুস্থ আছেন দোয়া করবেন এবার আপনার আমাদের আমার আবু জাহল এক সাহেব চাষার
সাথে দোয়া করবেন। আমার বড় ভাই মা শামসুল আলী ফির সাথে তাদের দোয়া করবেন। দুলা ভাই আর ভাইয়ের সবাই দোয়া আছে, আল্লাহ সবাই কবুল করুন। আমিন। এখন দোয়া হচ্ছে, সবাই দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। ইয়া আল্লাহ, এখানে আল্লাহ মাগরিব আর সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ, ওয়াজ, নসিহত, মিলাদ, কিয়াম, তাওয়াফ, বিতরণ, দান, খয়রাত, যা কিছু আছে সওয়াব আকা মাওলা তাজদার মদিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া বখশিশ করুন। খুদাবন্দ হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা হাদিয়া বখশিশ করুন। तमाम अंबिया किराम, साहबा किराम, ताबीन तबे ताबीन, जन्नतुल बाक़ी जन्नतुल मौला शिया हदी बख्शिश कर अल्लाह। तमाम शहीदान किराम, शहादा उहद, शहादा करबला, शहादा बदर, ऐसे जिन्होंने शहीद हदी बख्शिश कर अल्लाह। उलमा के बुजुर्ग सालिहीन, औलिया, अब्दल, गौस, कुतुब, पीर, मशाइख, औलिया किराम, तमाम पृथ्वी जमीन जिन्हें शहीद हदी बख्शिश कर अल्लाह। खास कर हज़रत बरक़ी अब्दुल क़ादिर जिलानी रहमतुल्लाह अलैह, हज़रत ख्वाजा मुरीद चिश्ती रहमतुल्लाह अलैह, बहादुर रहमतुल्लाह अलैह, मुदद्द अल-हुसैन रहमतुल्लाह अलैह, शहीद अहमद शहीद रहमतुल्लाह अलैह, शाह वली मुहद्दिस देहलवी रहमतुल्लाह अलैह, नूर मोहम्मद निज़ाम रहमतुल्लाह अलैह, फतेह अलैह रहमतुल्लाह अलैह, करम रहमतुल्लाह अलैह, औलिया अकबर, बुज़ुर्गीन, सालिहीन, जन्नत कब्र शहादी बख्शिश करो। खास करे सरसिया शहीद हज़रत पीर साहब रहमतुल्लाह अलैह हादी बख्शिश करो। खास कर सरसिया शहीद मरहूम दादा हुजूर बड़ा बहुत अजीजान फुरफुरा शहीद मरहूम दादा हुजूर बड़ा बहुत नाना रहमतुल्लाह हादी बख्शिश करो। खास कर हज़रत मौलाना यासीन साहब रहमतुल्लाह अलैह, हज़रत मौलाना इनायतुल्लाह साहब रहमतुल्लाह अलैह, मौलाना जाकिर रहमान साहब रहमतुल्लाह अलैह इद्रिस हादी बख्शिश करो। এখানে উপর আপনার বাপ মা দাদা দাদি নানা নানি সে হাদিয়ে বকশিশ করলাম। খাস করে জাফর সাহেব তার আব্বা আম্মার হাদিয়ে বকশিশ করলাম। এখানে উপর আপনার বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় কাপড় হাদিয়ে বকশিশ করলাম। মুসলমান জেনে সবাই ইমানের বিধান হাদিয়ে বকশিশ করলাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ইয়া আল্লাহ, আমরা জীবনভর বহু গুনাহ করেছি। আল্লাহ মেহেরবানি আমাদের জিন্দেগি तमाम গুনাহগুলো আপনি মাফ করে আল্লাহ। আল্লাহ আমাদের সগীরা কবিরা জানা অজানা শিরকি বিদআতি সমস্ত গুনাহ থেকে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আমাদের কলবকে আপনি পরিষ্কার করে দেন আল্লাহ। কলবে জিকির জারি করে দিন, নফসে নফসে মুতমাইন্না করে দিন, ঈমানকে মজবুত করে দিন। ঈমানের সাথে আল্লাহ হুসনুল খাতিমা নসিব আল্লাহ। বালা মুসিবত বিপদ আপদ হয়রানি পেশানি মামলা মোকদ্দমা সকল কিছু আমাদের সবাইকে হেফাজত আল্লাহ। ইয়া আল্লাহ, যাদের মুসিবত আছে মুসিবত দূর করে দিন, যাদের ঋণ আছে ঋণ পরিশোধ করে দিন আল্লাহ। যাদের আল্লাহ অসুস্থ আছে সুস্থ করে দিন আল্লাহ। সকলকে নবীজির জিয়ারত শাফাত নসিব আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার। ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ দুনিয়া আখিরাতে আমাদের শান্তি দান করেন, দুনিয়া আখিরাতে ইজ্জত দান করেন। মউতে কবরে হাসরে মিজানে সিরাতে সকল মঞ্জিলে আসানে সে নিরাপদে পার করুন আল্লাহ। বালা মুসিবত বিবাদ আপদ হয়রানি পেশানি মামলা মোকদ্দমা সকল কিছু আমাদের সবাইকে মাফ করে আল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহ হযরত পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতুল ফেরদাউস নসিব করুন আল্লাহ। তাদের নেক আশা ছিল আশাগুলোকে আপনি কবুল করুন আল্লাহ। আম্মাকে আল হায়াত দাস শেফা নানুকে হায়াত দাস বরকত হায়াত দাস জাফর সাহেব হায়াত দাস ভাই জানতে হায়াত দাস দুলাভাইকে হায়াত দাস দুলা ভাই ভাই সাহেব ভাই আল্লাহ সবাইকে নিয়ে হায়াত দান করে হায়াত তৈবা সুস্থ করে দিবা। শেফানা বাচ্চারা সালা আওলাদ সবাইকে নেককার সালেহ আল্লাহ ওয়ালা করে আল্লাহ। আল্লাহ প্রতিষ্ঠানে দিন দিন তারাক্কি দান করে আল্লাহ। হযরত পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যে আশা করেছিলেন তার আশাটাকে আল্লাহ কবুল করে আল্লাহ। জাফর সাহেব খেদমতকে আপনি কবুল করে আল্লাহ। তার আল্লাহ আওলাদদেরকে আল্লাহ এই খেদমতে শরীক হওয়ার তৌফিক দান করেন। আমাদের সবাইকে আল্লাহ দিনের খেদমতে কবুল করেন। सरसिया शरीफ के क़यामत बेदात मुक्त रखें, हिदायत मरकज कबूल करें अल्लाह। आजाब गजब विपद आपद हिंसा फासाद सकल चीज़ हमारे सबाई के अपने हेफाजत करें अल्लाह। बांग्लादेश के अपने हेफाजत करें अल्लाह। दीन इस्लाम के साथ थका तौफीक दान करें अल्लाह। या अल्लाह हमारे सबाई महफूज सरसिया शरीफ क़यामत बेदात मुक्त रखें, हिदायत मरकज कबूल करें अल्लाह। अल्लाह दुनिया में सारा बांग्लादेश प्रत्येकटा वार्डे दुनिया में सामने कबूल कर सकल के खिदमत का तौफीक दान कर अल्लाह। अल्लाहुम्मा इहदिना सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम
غير المغضوب عليهم ولا الضالين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وإذا مرضتم فهو يشفين وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দে, আমাদের মা বাবাকে মাফ করে দে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ মাফ করে দে আল্লাহ, সবাইকে কবুল কর। নবীজির জিয়ারত শাফাত সকলকে নসিব কর। হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে বাইতুল্লাহ সকলকে নসিব কর। জিয়ারতের হারামাইন শরীফে বারবার আমাদেরকে নসিব কর। আল্লাহুম্মা আমিন। নবীজির জিয়ারত বারবার নসিব কর। আল্লাহুম্মা আমিন। সকলকে maaf করে দেন আল্লাহ। আপনার ওলির ইশারা সাহেব আমরা হাজির হয়েছি আল্লাহ, এই ওসিলা আমাদেরকে maaf করে দেন আল্লাহ। আপনার ওলির মাকামকে বুলন্দ করে দেন আল্লাহ। আল্লাহ পীর ভাই মুহিব্বিন দিনদার মুসলমান সবাইকে সহি সালামতে রাখেন। বালা মুসিবত বিপদ আপদ থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ওলি বানাই দেন আল্লাহ। এই মাঠে যারা আজকে হাজির হয়েছে কাউকে খালি ফেরত দিয়েন না আল্লাহ। আল্লাহ সকলকে আপনি ওলি হিসেবে কবুল করেন আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ওলি হিসেবে কবুল করেন আল্লাহ। সবাইকে মাফ করে দেন আল্লাহ, সবাইকে মাফ করে দেন, সবাইকে মাফ। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا شمس الضحى يا بدر الدجى يا نور الهدى يا صدر الأولى، الصلاة والسلام عليك يا جد الحسن والحسين، الصلاة والسلام عليك يا رسول الله يا حبيب الله يا سيد مدثر طه يا رحمة للعالمين. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. الله شب মেরাজ নিয়ামত আমাদের দান করুন। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. সকলে পড়েন اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد بعادة كل داء ودواء. اللهم صل على سيدنا محمد بعادة كل علة وشفاء. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. إنا لله وإنا إليه راجعون. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين يا أرحم الراحمين. اللهم إني أسألك بأن لك الحمد يا ذا الجلال والإكرام. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم عافني في بدني، اللهم عافني بسمعي، اللهم عافني ببصري. لا إله إلا أنت. اللهم صل على سيدنا محمد النبي بما الشفاء. জালেমের জুলুম থেকে আপনি হেফাজত করেন, দুশমনের দুশমনি থেকে আপনি হেফাজত করেন। এই সিলসিলা মিশনকে আপনি জারি রাখেন আল্লাহ। সকলের মনকে আপনি নরম করে দেন। আমাদের জাফর সাহেব তিনি অসুস্থ, আল্লাহ তাকে নেক হায়াত দান করেন, সুস্থ হায়াতে তাইয়্যিবা তাওয়িলা দান করেন আল্লাহ। তো মাফ করে আল্লাহ। সহজ করে দিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
যারা দেখা করতে আসবেন দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাবেন, দক্ষিণ দিক থেকে উত্তর দিকে কেউ নেই। দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাবেন। সকল ছাত্ররা যারা ফ্যাসিলিটি থেকে এসেছেন আপনারা প্রত্যেকেই যাদের গাড়িতে আপনারা উঠেন, নিজ দায়িত্বে যে যেখানে যে গাড়িতে আসছেন আপনারা সেখানে উঠবেন। আবহাওয়া মসজিদ রাত্রিতে পাওয়া গেছে এবং অফিস থেকে হারানো গিয়েছিল, সেটা নিজ দায়িত্বে বাসায় দিয়েছেন, নিরাপদে আছে। আপনারা প্রত্যেকে নিজ দায়িত্বে যে যে গাড়িতে আসছেন সে গাড়িতে যাবেন।